ভাবছি যে হয়তো লিংক পাঠাইছেন, আমি রাস্তায় ছিলাম, মাত্র আচ্ছা ঢুকলাম আর আপনার ফোন দিলাম। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসে রেকর্ড থাকবে, আপনি দেখে নিতে পারবেন, আবার এই একটা ভিডিও দ্বিতীয় অল্টারনেট আরো পাবেন। তা আমি সেটিং থেকে আমি কাস্টম রেঞ্জ থেকে আমি 19 আর 20 আমি 2 বছরটা নিব। এখানে থাকে ডিফল্ট থাকে এনি টাইম, এটা 2 বছর নিব। দেন টুলসে আরেকটা অপশন আছে, এই রিজাল্টের কাছে আসবেন, অল রিজাল্ট আছে এখানে, এটা যদি কোনো কারণে এটা থাকে এটা যেন না থাকে, অল রিজাল্টের জন্য থাকে এটা। এবার এই পাশে ডান পাশে ওভার সাজেস্টে আমাদের প্রথম নতুন অবস্থায় বাংলাদেশের ফিলাকটা দেয়া থাকে, দেখবেন ম্যাক্সিমামের বাংলাদেশ রয়েছে, অনেকে এটা খেয়াল করা হয় না। বাংলাদেশ, আমার তো ইউএসএ আছে। হ্যাঁ যাদের আছে তা তো আগে থেকে না হয় এটা নতুন অবস্থায়, যেহেতু আমাদের পিসি বাংলাদেশ থেকে ইউজ করে আমাদের আইপি বাংলাদেশ ধরতে পারে, এই জন্য ওভারসাইজ বাংলাদেশ দেখায়। যাদের বাংলাদেশ শো করে একটু খেয়াল করবেন, এটার জন্য ইউজ হয়, না হয় সার্চের সময় দেখবেন যে মাত্র 20টা 50টা আসতেছে, তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন কি ব্যাপার, এই প্রোডাক্টে এরকম সার্চ ভলিউম কেন। এগুলো এই জন্য গত কেউ বেসিক ছিল এটা নিয়ে, তারপরে একটু দেখা যান। ওহ শিট, মাউসের অবস্থা। তাহলে কিচেনের আমাদের সার্চ ভলিউম হচ্ছে 2,46,000। এটা আমি একটাকে কিচেনকে আমি কপি করি, এটা একটা ফর্মুলা আছে আপনার সিওয়াইডি এর মধ্যে পাবেন, এইভাবে আপনারা করবেন। আমি সরাসরি সেই ফর্মুলাতেই যাই, এখানে একটা দেয়া আছে, এটা একটা দেয়া আছে, আমি দুইটা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, পরেরটা আছে, আমি এখানে আরেকটা আপনাদের সামনে যেটা তৈরি করতেছি, এটার ইন্ডাস্ট্রি হলো, আমি এটাকে কপি করি তাই সুবিধা হবে। এটা কিন্তু আপনাদের যার যারটা তাড়াতাড়ি করতে হবে, এখানে আপনারা নিজেরা নিজেরটা করবেন, এটা তো বেশ, আমি যদি সবাইকে নিজে বাছাই করে দিতে চাই তাই অনেক দেরি হয়ে যাবে। ইন্ডাস্ট্রি এটা কিচেন, এরপরে বলতেছে পরে অপশনে আমি যাই, কিচেনটা তো আমার এটা বাছাই করা হয়েছে কিচেন, এখন এই কিচেনটার মেন কোথায় আছে এটা তো আমি চার্ট থেকে নিচ্ছি, এখন আমার অ্যামাজনের মেন জায়গা ঢুকতে হবে, amazon.com, এখানে আমি ঢুকবো। আমি কমিশন থেকে কিচেনটা আমি এখান থেকে বাছাই করছি, এবার আমি আমাজনের মেন, এখানে অনেকে যদি বাংলাদেশ থাকে ইউনাইটেড স্টেট করে নিয়েন। এখান থেকে দেখেন এই অপশনের মধ্যে আমি যদি ক্লিক করি, একেবারে একটু নিচের দিকে যাব, এখানে দেখা আছে ফুল স্টোর ডিরেক্টরি, এ কথা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ফুল স্টোর ডিরেক্টরিতে আমরা এখানে ক্লিক করব। প্রথমে একটা ওদের টাইটেল আছে, বলেন তো কেউ একজন পরে এটাতে কি লেখা আছে, এইটা আর্টস বিগেস্ট সিলেকশন। আজ বিগেস্ট এটা সিলেকশন। এটা মোটামুটি অর্থ কি দাঁড়ায়? পৃথিবীর বড়ত্ব একটা জায়গা। পৃথিবীর সবচেয়ে বড় মানে সিলেকশন। অ্যামাজনের কনসেপ্টটা যদি ওদের উইকিপিডিয়াতে পড়েন তাহলে ওরা অ্যামাজন বোনের সাথে নিজেদেরকে তুলনা করার মূল কনসেপ্ট আর কি, যে অ্যামাজন বোনের যখন লিমিটেশন নাই, একজন ঢুকবে নাকি তার রাস্তা হারিয়ে দীর্ঘ, এটার কোনো সীমারেখা নাই। তো ওই রকম একটা পৃথিবীর বিখ্যাত এমন একটা চয়েজের জায়গা যেখানে তার সীমারেখা নাই, আপনি এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি যদি সার্চ করে প্রোডাক্টের নাম ধরে সার্চ করতে পারেন অ্যামাজন, যেটা আপনাকে শো করবে না, কোনো না কোনো আপনাকে প্রোডাক্ট আপনার সামনে সে আনবেই। প্রত্যেকটার মধ্যে অসংখ্য প্রোডাক্ট আছে, এগুলার এটাকেও তো আছে, মনে করেন 1-2 পাতা মনে, এর মধ্যে শেষ না, প্রত্যেকটার ভিতর যদি ঢুকে এর মধ্যে আবার শত শত প্রোডাক্ট। তা আমি এখন কিচেনে যাব, যে ওইতে আমি যাচ্ছি সেই ওইতে যাব, আমি এখানে কন্ট্রোল এফ যদি দেই, এখানে এসে কন্ট্রোল এফ, KITCHEN কিচেন, দেখেন কিচেনটা সরাসরি এখানে একটা আছে, ওখানে আমি যদি এমনি ম্যানুয়ালি খুঁজে অনেক সময় লাগবে, আমি যখন কন্ট্রোল এফ দিয়ে সার্চ করছি তখন কিচেন আমাকে দেখাচ্ছে, এটা হলো আমার কিচেন, আমি এটা এখানে পেস্ট করছি ফরম্যাটের মধ্যে, এটা একটা ইন্ডাস্ট্রি, এটা আমার নিশ না। আমি কিচেন ইন্ডাস্ট্রি নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি কিচেনের, আমি দেখি ঢুকি এর মধ্যে কিছু পাই কিনা। কিচেন ইন্ডাস্ট্রি ঢোকার পর এবার আমাকে কিচেনের মধ্যে থেকে আমাকে নিশ বের করতে হবে, মূল কথা হলো আমাকে এই পর্যন্ত আসতে হবে, এই বিশাল ইন্ডাস্ট্রি থেকে ছোট করতে হবে। এখন আমি কিচেনের মধ্যে আমি একটা নিউ ট্যাব ওপেন করি, দেখি কিচেনের মধ্যে কি আছে। কিচেনের মধ্যে যখন আমি ঢুকি তখন বাম সাইডে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, মানে এখানে যতগুলো আইটেম আছে প্রত্যেকটাই অ্যামাজন কিচেনের মধ্যে তারা সাব ক্যাটাগরি করছে। কিচেন একটা ইন্ডাস্ট্রি, কিচেনের মধ্যে প্রত্যেকটাতে যদি সিঙ্গেল সিঙ্গেল বলি তাই এক একটা নিশ, লাইটিং একটা নিশ, ডোর লকস মানে দরজার যে তালা, সিকিউরিটির জন্য রিক্স, ক্যামেরা রিক্স, যা যা আছে কিচেনের মধ্যে, স্মার্ট হোম প্লাস অবলিক কিচেন, মানে এই দুইটা অর্থ অ্যামাজনের ক্ষেত্রে একই।
দুটোকে স্মার্ট হোম নিয়ে কাজ করে অথবা কিচেন ইন্ডাস্ট্রি, ও অর্থে দুইটা একটা একই করছে। এবং বাম সাইডে এই কিচেন ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো নিশ আছে প্রত্যেকটা আলাদা আলাদা। এর মধ্যে যদি আপনি একটু নিচের দিকে নামেন, দেখেন এখানে কিচেন মানে স্বতন্ত্রভাবে আরেকটা নিশ আছে, কিন্তু আলটিমেটলি এটার নিচে একটা পুরোটাই একটা নিশ। সেটাকে স্মার্ট হোমের মধ্যে যদি ধরেন তাহলে বাকিগুলো ধরেন স্মার্ট হোমের মধ্যে। লাইটিংটা সাধারণত হোম ক্যাটাগরির হয়, ডোর সিকিউরিটি, বাড়ির দরজা তালা টালা এগুলো সব হোম স্মার্ট হোম। কিচেনটাকে ওরা আবার স্বতন্ত্র। কিচেনটার মধ্যে আমরা আবার ঢুকে এখান থেকে কিচেনের মধ্যে ঢোকার পরে কি আসলো, তার মানে কিচেনের আন্ডারে আলটিমেটলি নতুন কোন সাব ক্যাটাগরি করে না। দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে আসতেছে, বোঝা যাচ্ছে এইগুলো প্রোডাক্ট। এইভাবে আমরা প্রোডাক্ট যদি যে কোনো একটা ক্লিক করি, এটার আন্ডারে আমরা মনে হয় কোনো প্রোডাক্ট পাবো না, এটা একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট। এই কিচেন নিয়ে আমাদের কাজ করা হবে না, আলটিমেটলি এই কিচেন নিয়ে আমাদের কোনো কাজ হবে না। আচ্ছা তাহলে কি করা যায়, এটা হলো একটা সার্চের তরিকা। যদি এরকম কোনো প্রোডাক্ট পেয়ে যাই, আমি যদি একটু ভ্যাকুয়ামে যাই, ভ্যাকুয়ামের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে। শেষের দিকে দেখি ভ্যাকুয়ামটা আঁকেন, রবিটক ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের মধ্যে আমরা একটু আরেকটু করি, সেগুলো চেঞ্জ হয়নি। আচ্ছা এখানে আমি যেটা একটার মধ্যে সরাসরি ঢুকতে চাচ্ছি, এখানে সে সিকিউরিটি সে দেখাচ্ছে না। আমরা এখানে সার্চ করি, আবার এখানে সার্চ করে ডিপার্টমেন্টটা সিলেক্ট করা শর্ত। এখানে আমি ভ্যাকুয়ামটা আমি এখন রেখে দিব, যে ভ্যাকুয়ামটা আমি পিছনে ফেলে আছে। আমি একটু ব্যাকে যাই, আমি কিচেন না নিয়ে ভ্যাকুয়াম নিচ্ছি। এইখানে ডিপার্টমেন্ট যে কোনো একটা থাকলেই হবে। এখানে আমি আবার এই প্রোডাক্টটা আমি একটা সিলেক্ট করে ভ্যাকুয়াম এটা রেখে একটু ওয়েট করে দেন। এখানে 3,68,000 সার্চ করব। এটাকে রাখার পর যদি আমি একটু স্পেস দেই, দেখি এটার কোনো সাব ক্যাটাগরি আছে কিনা। অবশ্যই সাব ক্যাটাগরি থাকবে। ভ্যাকুয়ামের মধ্যে সাব ক্যাটাগরি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ভ্যাকুয়ামের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এখন এগুলোর সাথে প্রত্যেকের ভ্যাকুয়াম সম্পর্ক অথবা এটা হাত দিয়ে চালানো অথবা এটা মেশিন দিয়ে কোনো কাজ করে কার্পেটের উপরে, প্রত্যেকটা জন আলাদা আলাদা কোনো কাজ আছে যেটা ভ্যাকুয়ামের সাথে সাব ক্যাটাগরি মানে রিলেটেড। আমাকে অলরেডি সে দেখাচ্ছে। আমি প্রথমে কি করতে পারি, এগুলো প্রত্যেকটাকে আমি কপি করতে পারি। একটু আবার করি, এগুলা কিন্তু না, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এগুলো না পরে, আমরা এটা নিয়ে কাজ করব না। আমি আগে আগে ওর ভিতরে আর কি কি আছে, ভ্যাকুয়ামের মধ্যে কি কি আছে এটা আমাকে জানা দরকার আগে। এটা কিবোর্ডের অল্টার যদি প্রেস করেন, অল্টার প্রেস করে আপনি এভাবে ধরবেন, চলে যাচ্ছে বারবার। এগুলো না, আমি আমার সাব ক্যাটাগরি দরকার। এতক্ষণে আছে, ঠিক আছে। এই যে বাম সাইডে যদি আপনি দেখেন তাতে হবে। বামে দেখা যায় না যে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভ্যাকুয়ামের নিচে দেখেন বামে আছে যে ভ্যাকুয়ামটা আছে। হ্যাঁ হ্যাঁ আমি এটাতে একটু ক্লিক করি। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে ভ্যাকুয়ামের মধ্যে, দেখেন কতগুলো ক্যাটাগরি আছে। আমি তো দেখানো আগে চলে আসছে এখানে। নেটের অবস্থা কি, নেটের অবস্থা কি হবে। আচ্ছা আপনি কি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন দেওয়া সবাই জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ জানি জানি। আচ্ছা তাহলে প্রিন্ট স্ক্রিনে আমি এটা করে নেই। এনিহাউ আমার কিবোর্ড থেকে হয়তো প্রবলেম। প্রিন্ট স্ক্রিন করার পর আমি যদি এটাকে নোটপ্যাড ওপেন করি, সরি নোটপ্যাড না, এটা এমএস পেইন্ট। উইন্ডোজের ডিফল্ট আছে। আমি যদি উইন্ডোজ আর এমএস পেইন্ট অপশনটা দিই তাহলে এটা একটা আসবে। এখানে আমি একটা পেস্ট করি, এটাকে আমি যেটা নিয়ে আসছি এটাকে আমি পেস্ট করি। আমি অ্যামাজন থেকে যে জিনিসটা পেয়েছি এটাকে আমি নোট করি, এটা আমি প্রিন্ট স্ক্রিন করি, দেন আমি এটার মধ্যে একটা পেস্ট করি। এবার এখান থেকে আমি নোটপ্যাডের মধ্যে লেখা শুরু করি। প্রথমে আছে রোবোটিক, দেন আছে কর্ডলেস,
তারপর হচ্ছে হ্যান্ড হাইফেন ACAUD STICK and CASISTER দেন আছে আপরাইট। এটা আমার প্রথমে ভ্যাকুবার সাবগুলো পাওয়া গেছে। এখন আমি যে কোনো একটা নিয়ে আমি কাজ করব। আমি রোবোটিকের মধ্যে প্রবেশ করব এখন। আমি রোবোটিক নিয়ে কাজ করব এখন। VSCCONS আমি রোবোটিকটা এখান থেকে নিয়ে আসি। যে পিসিতে আমি সবসময় কাজ করি বাসায়, এটা পাবনাতে আসার কারণে ওই পিসিটা নিয়ে আসিনি। ওটা বড় পিসি, ডেস্কটপ পিসি, যার কারণে একটু আনইজি ফিল করতেছি। আমি শুধুমাত্র রোবোটিক সাব, আমি রোবোটিক পন্থে আসে থাকি। এটাকে আমি আরো মানে এর পরে আর ভিতরে আমি ঢুকবো না। আমি রোবোটিক পন্থে আসছি এখানে। রোবোটিকটা নিয়ে এসে আমি যদি সার্চ ভলিউমটা ওভার সাজেস্টে দেখি এটা কেমন অবস্থা। খুব প্রবলেম করতেছে। রোবোটিকের সার্চ ভলিউম 2,46,000। এটা হলো সাব ডিশ। আমি এটার আগে একটু বেস শব্দটা লাগিয়ে দেখি, বেস রোবোটিক দিয়ে কেমন হয়। এটা 2400। আমার এখানে একটা শর্ত আছে যে এখানে সর্বপ্রথম দেখে নেবে অ্যামাজন কোন পণ্যতে কত কমিশন দেয়। আমি এটা একটু সামারি করার পরে সিরিয়ালে যাই। প্রথমে এখানে একটা অপশন আছে যেটা শেষের দিকে, পণ্যটির সার্চ ভলিউম 1000 থেকে 1500 নিচে যেন না হয়। যে নিচটা নিয়ে আমি কাজ করবো সেটার সার্চ ভলিউম যেন 1000 থেকে 1500 নিচে না হয়। সিরিয়ালে আমি হয়তো পরেরটা আগে চলে আসছে। আমরা এটা যদি আগে দেখি যে 101500 আমার এখানে অলরেডি আছে, প্র্যাকটিক্যালি দেখলাম 2400 আছে। এটা আমার 2400 অবস্থায় আছে। তার মানে আমি এটা নিয়ে সহজে কাজ করতে পারবো। এটা আমার আছে 2400 সার্চ ভলিউম। দেন এইটাকে নিয়ে আমি আরো একটু রিসার্চ করব। এটা তো 2400 শুধু এটার মধ্যে আছে, এটার আশেপাশে আমি এটা নিয়ে যদি আরো 10-50টা আর্টিকেল লিখতে যাই, তখন সেই ক্ষেত্রে আমার সাবওয়ার্ডিং কিওয়ার্ড হিসেবে কি কি থাকবে এরকম কোনো কিছু কতগুলো সাজেশনে আছে আমি একটু দেখতে পারি। ওভার সাজেস্ট আমাকে ডান দিকে বেস্ট রোবোটিক ভ্যাকুয়ামের সাথে অনেক কিছু আগে পিছিয়ে লং টেল, এগুলো এলএসআই পরে, এগুলো আমরা বলবো কিওয়ার্ডের মধ্যে, এগুলো আমাকে শো করতেছে না। প্রত্যেকটারই সার্চ অনেক খুব সুন্দর সুন্দর, অনেক বেশি। এবং ডান পাশে লাস্টে এসডি মানে সার্চ ডিফিকাল্টি যদি বলে, কেউ বলে কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা কেউ বলে র্যাঙ্কিং ডিফিকাল্টি, যেভাবে আমরা সংজ্ঞায়িত করি না কেন, এখানে এসডি মানে সার্চ ডিফিকাল্টি। সার্চ ডিফিকাল্টির ক্ষেত্রে যখন আমরা বাছাই করবো কোনো নিশের ক্ষেত্রে, সেটা আমরা বর্তমানে 20-এর উপর যেন না হয়। হ্যালো ভাইয়া, 2400 কোথায় পেলেন আপনি? এটা দেখেন, এই যে দেখেন, এই যে উপরে রোবট বেস্ট, যদি আমি শব্দটা রাখি বেস্ট রোবোটিক মান্থলি সার্চ 2400 দেখাচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি সার্চ ভলিউম দেখার পরে এটা হলো নিশ আমার প্রধান, ধরুন এটা আমার মেন কিওয়ার্ড যদি আমি ধরি বা মেন নিশ যদি আমি এটাকে ধরি, রোবোটিক বেসটা বাদ দেই, রোবোটিক ধরি, তাহলে এটার সাবওয়ার্ডিং হিসেবে আমাকে ডান পাশে কতগুলো কিওয়ার্ড আমাকে দেখায়, এটা আমাকে খেয়াল করতে হবে। সেটা প্রত্যেকটা সার্চ ভলিউম আবার কেবল আমি কিন্তু ফ্রিটা দিয়ে ইউজ করতেছি। আমি আবার পেডটাতে আমি দেখাবো, পেডটা আমার টুলস আছে, ধরুন আমি এই স্টাফ ইউজ করি, আমি এই স্টেপের মধ্যে দেখাবো। এই স্টাফে আমি কিভাবে ফাইনাল করব, যে আমি ফাইনাল এইটাই যে আমি নিয়ে কাজ করবো, এটা আমি এই স্টেপ দিয়ে আমি ফাইনাল করবো এটাকে, মানে শর্ট টাইমের মধ্যে। আর আপনাদের পেড টুল কেনা লাগবে না, আপনারা আমাকে শুধু নিচটা দিবেন যার যার মতো, যে আমি এটা ফ্রিতে এই মেথড ইউজ করে আমি এই দেখছি, এই ফরম্যাটে এই আছে, দেন আমি আপনার ফাইনাল সিলেকশন এটা আদৌ নেওয়া যাবে কিনা আমি আমার টুলস দিয়ে আপনাদেরকে করে দেব। এখানে আর পয়সা ইনভেস্ট করতে হবে না কাউরে। এটা আমার এটা ওপেন থাক, আমি এটা নিয়ে পরে কাজ করি। আমি আগে ফ্রিতে আগে একটা নির্দিষ্ট এটা করে দিলে আমাদের আরো ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। না, এটা আমি করে দিই। এটা না হয়ে আপনাদের তো আবার এটা কিনতে হবে, অথবা মিনিমাম 500-700 টাকা লাগবে, যেটা হয়তো আপনাদের লাগবে 3-4 বা 5 দিনের জন্য। 5 দিনের জন্য আপনাকে 700-800 টাকা এক্সট্রা, ওই গ্রুপ বাইও যদি করেন, আমি গ্রুপ বাই ইউজ করি কারণ এটা $99 এক মাসের জন্য, যদি প্রিমিয়াম এককভাবে কেউ কিনতে চায়। আর গ্রুপ বাই বাংলাদেশে একটা গ্রুপ আছে, এরা বিভিন্ন টুলসকে একত্রে মানে একটা তারা সুবিধা করে দেয়, এটাকে কাস্টমাইজ করে তাদের সাথে এটা আলোচনার মাধ্যমে করে। হয়তো আমাদের প্রিমিয়াম $99 দিয়ে কিনলে আমি প্রতি মাসে যদি 2000 সার্চ করতে পারি, এখানে আমি প্রতি মাসে হয়তো পাবো 200টা, এরকম কিছু লিমিটেশন থাকে। তবু তো মনে করেন যে আমাকে পুরো পেইডের যে ফিচারটা আমি এটা পাইতে পারি। আর আমার তো 2000 লাগেও না, যারা একটা পয়সা তখন তারা জাস্ট শর্ট টাইমের মধ্যে কাজটা করার জন্য পেইড গুলো ইউজ করা যায়। আর এরকম পেড আমার কাছে যখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, তখন গ্রামারি প্রো এটারও দাম অনেক। আমি এগুলো সেসব পেড আমার কাছে কিনা আছে আপনাদের ওইখানে টাকা ইনভেস্ট করা থেকে বিরত রাখার জন্য। আমি এগুলো আমার এই যেগুলো
একক লাইসেন্স, ধরেন আমি যেটা সবাইকে দেওয়া যায় সেটা আমি গ্রুপে দিয়ে দিব আইডি পাসওয়ার্ড সহ। আর যেটাতে আইপি বেস, যেটা যেমন গ্রুপ বাইয়ের ক্ষেত্রে যেটা বলেন, আপনারা যদি এটাও ফ্রিটাও এই 800 টাকাটাও কেনেন, দেখবেন আপনার নিজের পিসি ছাড়া অন্যটাতে অ্যাক্সেস দেয় না। আর আপনার পিসি যে কোনো একটা আইপি কে ওরা ফিক্সড করে দেয়। তো এরকম যেগুলো আইপি ফিক্সড আছে আমি আমার নিজেরটা দিয়ে আপনাদেরকে আমি করে দেবো। সে কন্টেন্ট চেক করে দেওয়ার আগে দিব, এরকম টুলস বা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে করার আগে আমি করে দিব, যেটা যেটা পেইডের যা যা সুবিধা আছে আমি আমার নিজে থেকে করে দিব, অসুবিধা হবে না। আমরা এখন তাহলে ফ্রি যেটা ওভার সাজেস্টটা বলবো যে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড আশেপাশে অনেকগুলো আছে, কিন্তু সমস্যা হলো আমরা সার্চ ডিফিকাল্টি 20 এর উপর যেটা আছে সেটা আমরা কখনোই নিব না। এখানে 36 এর নিচে না, আমি যদি নেক্সটেও যাই তখন এই ওভার সাজ আমাকে পেইড করতে বলবো, মানে টাকা চাবে। ওই যে নেল প্যাটের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, এটা নেল প্যাটের একটা প্রোডাক্ট, আমরা ওখানে যাচ্ছি না, প্রাইসিং আমরা যাব না, প্ল্যানিং প্রাইসিং দেখাবে। আমরা ধরেন এই পর্যন্ত যদি দেখি প্রথম এখানে 10টার উপরে আছে, আমরা 20 এর নিচে যদি পাই এটা আমরা নিব, আদারওয়াইজ এটা নিয়ে আমরা কাজ করব না, তা ভেকো মানে আমাদের কাজ হবে না। এবার আমি আর একটু শর্টকাট করি, এক নিশ বোঝাই থেকে অনেক লম্বা টাইম লাগবে, আমি একটু স্লাইডের থেকে একটু সিরিয়ালে শেষ করি, তাড়াতাড়ি হবে। স্লাইডটা দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো এটা একটু প্রথমে বলে নিই। তাহলে আমি এটা তো কমিশন নেওয়ার পর আমি একটা প্রোডাক্ট নিব, সেটা যত ছোট থেকে ছোটকে না হয় আমার প্রবলেম নাই, আমি আরো সাবের মধ্যে সাব ঢুকবো প্র্যাকটিক্যাল আমি যেটা নিয়ে দেখাবো। পণ্যটি গত 1 বছরে গুগল ট্রেন্ড কত আছে, এই প্রোডাক্টটা কি সারা বছর বিক্রি হয় না সিজনালিটি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোন প্রোডাক্ট আছে বছরে একটা নির্দিষ্ট টাইমে বিক্রি হয়, সারা বছর বিক্রি হয় না, যেটা সারা বছর বিক্রি হয় না সেটা নিয়ে আমরা কাজ করব না। পণ্যটা যেটাই নেই না কেন $100 নিচে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবোই না, সে যত ভালো প্রোডাক্টে না হয়। আমার চুজের মধ্যে যদি পরে 100 প্রোডাক্টের নিচে আমি নিবই না, কারণ এখন ম্যাক্সিমাম কমিশন হলো 3% থেকে 5%। তাহলে আমার যদি $100 প্রোডাক্ট আমি $3 $5 পাবো, তাহলে আমি $100 প্রথম নতুন হিসাবে যদি শুরু করি তাহলে আমাকে মাসে $200 আর্ন করতে অনেক কষ্ট করতে হবে। তো $100 নিচে আমি কোনো প্রোডাক্ট নিব না। আর 100 রিভিউ, এটা তো ডলার দাম কত, আর একটা রিভিউ 100 নিচে যদি কোনো প্রোডাক্টের রিভিউ থাকে সেটাও আমি নিব না। এরপরে পণ্যটার সার্চ ভলিউম কত এটা দেখবো, 1000 থেকে 1500। ফাইনালি পছন্দ করার পরে আমার কম্পিউটারে 10টা সাইট আমি কাজ করব। এইটাকে আমি সিরিয়ালে একটা প্রোডাক্টে আমি সরাসরি এই প্রত্যেকটাকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এখানে আমি প্রোডাক্ট আপনারা বের করছি, দেখেন শেষের দিকে দেখবেন 2020-21 সালে যে আপকামিং নিশগুলো আসতেছে, নিশের কিছু কিছু জিনিস আমি বের করে দিচ্ছি, আপনারা সহজে এগুলো নিয়ে বের করতে সহজ হবে, সময় বেশি লাগবে না। হবি নিশ নিয়ে যারা কাজ করতেছেন, ফটোগ্রাফির বান্দা ক্যামেরা আছে, ট্রাভেলস আছে, স্পোর্টস এর মধ্যে কিছু স্পোর্টস আছে, হেলথ আছে, ফিটনেস আছে, ওয়েট লসের মধ্যে কিছু জিনিস আছে, এগুলো 2021 সালে খুব ডিমান্ডেবল। এটা অ্যামাজনের পেইড কিছু রুসেস টুলস আছে, সেগুলো থেকে এগুলো বোঝা যায় সামনের দিকে কি কি ট্রেন্ডিং এ আছে। হোম অ্যান্ড ফ্যামিলির মধ্যে কিছু জিনিস আছে, হোম ইমপ্রুভমেন্ট, হোম সিকিউরিটি, কফি, এটা কপি না কফি হবে, এটা ঠিক করে দিই, এটা কফি হবে, কফি মেকার হতে পারে। এটা বেবি প্রোডাক্ট আছে, ডগ মানে পেটের মধ্যে পড়ছে, এটা গার্ডেনিং এ আছে। প্রত্যেকটা আপনাদের এই সরাসরি যদি এগুলো নিয়ে কাজ করেন সময় কম লাগবে, আমি এগুলো বের করে রাখছি। আর ফরম্যাট আমি দিয়ে দিছি, ফরম্যাটার আমি যেহেতু এই অটোমেটিভ নিয়ে আমি একটা দেখাই প্র্যাকটিক্যালি। দেখেন সার্চ কিভাবে আপনি আপনার শীটটা তৈরি করবেন। অটোমেটিভটা যাই, আমি একটা নেটে শেষ করে অটোমেটিভটা আগে যাই। এখন অটোমেটিভ আমি পাবো কোথায়, আমি অ্যামাজনে প্রথমে ঢুকে অটোমেটিভ দেখি, সার্চ করে অটোমেটিভ প্রথম দিকে থাকার কথা, অটোমেটিভ। এটা আমি প্রথমে কপি করে আমি এখানে রেখেছি স্লাইডের মধ্যে, অটোমেটিভ। এরপর অটোমেটিভ মধ্যে যে কোনো আমি একটা নিশ নিব, অটোমেটিভ একটা নিশ মানে প্রত্যেকটাই তো একটা নিশ। তা আমি যদি কার কেয়ার নিয়ে কাজ করি, কার কেয়ারটা আমি এটা কপি করব, কার কেয়ারটা কপি করে আমি নিশের মধ্যে রাখবো। এখন কার কেয়ারটা সার্চ ভলিউমটা সঙ্গে সঙ্গে আমি দেখে নেই যে কার কেয়ারের সার্চ ভলিউমটা কত আছে, আমি এখানেও দেখতে পারি। যদি ওভার সাজেস এক্সটেনশন থাকে এখানেও যা দেখাবে গুগলেও তাই দেখাবে। আপনি এটা সার্চ দেন, অ্যামাজনের এই সার্চ বারেও যে রেজাল্টটা দেখাবে গুগলের সার্চ বারে সেম জিনিসটাই দেখাবে, 9900। আর কথাটা ঠিক আছে কিনা আমি যদি এখানেও সার্চ করি জিনিসটা বোঝার জন্য, 9000 সেম জিনিসটাই দেখাবে। কার কেয়ার এটা হলো নিশ, আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো, আমি সাইটে যত রকম কার কেয়ারের যত জিনিসপত্র আছে আমি এটা নিয়ে কথাবার্তা বলবো আগামী 6 মাস বা 1 বছর। তাই এটা সার্চ হবে 9900, ঠিক আছে, এটা অনেক। এরপর এইটার আন্ডারে আমাকে এটা নিয়ে কাজ করতে আরো মানুষ অনেক কাছে বোঝাই যাচ্ছে, আমি আরো ছোট থেকে ছোট খোঁজার চেষ্টা করব। এবার কার কেয়ারের ভিতরে ঢুকবো, তো কার কেয়ারের ভিতরে ঢুকি দেখি কি আছে। কার কেয়ারের মধ্যে আমি যদি যাই, কার কেয়ারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, আমি কার কেয়ারের মধ্যে এটা ঢুকি,
দেখি এটা কি আছে। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, কিউইনিং কিটস, গ্লাস কেয়ার প্রোডাক্ট। আমি এখানে ওটা দেখাই কিউইনিং কিটস, কারণ এগুলো সার্চ অনেক বেশি, আমি অলরেডি দেখছি সারাদিনে। তো কিউইনিং কিটস এর মধ্যে কাজের সম্ভাবনা আছে, এটা নিয়ে কাজ করে আশা করি সামনের দিকে আগে মানে অগ্রসর হওয়া যাবে। কিউইনিং কিটস শুধুমাত্র। এখন যেহেতু আমি এটাকে সাব নিশের মধ্যে রাখছি, তাই সাব নিশে আমি কিউইনিং কিটস নিয়ে যদি কাজ করি, এটার সার্চ ভলিউম কত, তা আমি তখন এটা নিয়ে দেখবো। আমি প্রত্যেকটা সার্চ ভলিউম আমাকে দেখতে হবে যে আসলে ওটা নাকি সার্চ হয় কিনা। কিউইনিং কিটস নিয়ে যদি আমি একটু সার্চ করি অ্যামাজন বা গুগল যেখানেই করি না কেন, আমি 1300 এখানে রাখা আছে। দেন কিউইনিং কিটস এর মধ্যে আবার দেখি কি কি প্রোডাক্ট আছে। আমি তো সবগুলো নিয়ে কাজ করতে পারবো না, কিউইনিং প্রোডাক্টস অনেক আছে। তো আমি কিউইনিং প্রোডাক্টস এর মধ্যে একটু দেখি কি কি জিনিস আছে। এখানে দেখাচ্ছে একটা, এখানে আরো কিছু জিনিস বিষয় থাকে। কিউইনিং কিটস এর মধ্যে কি কি ব্র্যান্ড থাকতে পারে, এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে। হয়তো এর মধ্যে সি মোড়ে যদি দিই আরো অনেক ব্র্যান্ড দেখাবে। আমি একটু সি মোড়ে যাই, প্রত্যেকটাই শুধুমাত্র কিউইনিং কিটস এর ব্র্যান্ডের নাম, যাদের অক্ষর এ দিয়ে যাদের অক্ষর বি দিয়ে, প্রত্যেকটা ব্র্যান্ডের এ থেকে জেড পর্যন্ত ম্যাক্সিমাম প্রত্যেকটা জায়গায় পাওয়া যাবে। তো আমি এত ডিটেলসে যাব না। আমি যেগুলো অ্যামাজন প্রথম থেকে প্রথম পাতাতে শো করছে, আমি যেগুলো প্রত্যেকটা ব্র্যান্ড একটা একটা করে দেখতে পারি কোন ব্র্যান্ডের সার্চ ভলিউম কত, তা আমি এগুলো দেখছি। দেখার পরে আমি যেটা পাইছি সেটা হলো এইটা আর্মরল। এই ব্র্যান্ডের কার কিউইনিং এর জন্য ভালো একটা প্রোডাক্ট। আমি এটা নিয়ে যদি শুধু এখানে সার্চ করি, আমি কিন্তু একটার ভিতর থেকে ভিতর ঢুকতেছি। এটাই হলো মূল কাজ। আপনি কষ্টটা শুধু এটাতেই করতে হবে। আগামী বুধবারের আগ পর্যন্ত এটাই হলো আপনাদের কাজ। এইটাই যদি ঠিক মতো করেন, তাই আপনি 50%, কেউ বলে 70, কেউ বলে 80, কেউ বলে 90, এইটা বাছাই করাটাই হলো মূল কাজ। বাকিটা অটোমেটেড। আপনার কন্টেন্ট এটার উপরই তৈরি করতে হবে, কিওয়ার্ড এটার উপর আমরা তৈরি করব, সাইট এটার উপর ডিজাইন করব। তার মানে এইটাই হলো আমার মূল কাজ। এই জন্য আজকেরটা একটু বড় হতে পারে বা একটু ঝামেলা মনে হতে পারে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আমরা একটা থেকে একটা ভিতর থেকে ভিতরে কিভাবে সময় দেবো। আর এখানে বেশি টুলস আমি ইউজ করতেছি না। আমি এক ওভার সাজেস দেখাবো, আরেকটা সে কিওয়ার্ড রিভিউয়ার, এটারও ফ্রি আছে, আর একটা দেখাবো সেম র্যাশ। এই তিনটা ইউজ করলে পরে অনেক। আর বেশি টুলস না নাড়াচাড়া করলে এক এক টুলস এর এক এক রেজাল্ট দেবে, আমরা কনফিউজ হয়ে যাব। কারণ আমি তো ফাইনালি আপনাদেরকে পেইড টুলের আপনাদেরকে দিয়ে আমি ওটা ফাইনাল করে ফেলবই, যাতে আপনারা কোনো বোঝার না হন। এই জন্য আমরা বেশি ফ্রি টুল দিয়ে বেশি মাথা হবে ফেলবো না। আমি আর্মার টু যদি সার্চ দেখেন, এটা সার্চ 22,200 আছে। এটা ব্র্যান্ড, মানে এই ব্র্যান্ডটা নিয়ে শুধু সার্চ হয় 22,000, 22,500 প্রতি মাসে। এখন এই ব্র্যান্ড তো আমি দেখলাম, এই ব্র্যান্ডিং এর মধ্যে যদি আমি আরো একটু ভিতরে ঢুকি যে এই ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আছে, এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে। আমি এই ব্র্যান্ডের মধ্যে একটু ঢুকে দেখে আসি বাজারে। আমি যাই আর্মোর প্রোডাক্ট, এটার মধ্যে আমি একটু ক্লিক করি। ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটাই আর্মোরের প্রোডাক্ট। এখন যতগুলো প্রোডাক্ট আছে সব এক এক করে দেখাবে আর্মোরের প্রত্যেকটা প্রোডাক্ট। যেহেতু আমি এখন আর্মোরের মধ্যে আছি, আপনার এখন যত কাজ হবে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েই, সবগুলো না আমি বলছি যেখানে মিনিমাম 100-র উপর রিভিউ আছে, যে প্রোডাক্টগুলোর দাম $100 উপরে, এখন এটা $7, $8 এগুলো তো আমি নিব না। আমি এখান থেকে মিনিমাম 100 দিব, এখান থেকে এভাবে আর কিছু দিব না, শুধু 100টা দিয়ে আমি গো দিব। তাই আর্মোরে যত 100 প্রোডাক্টের উপর আছে আমাকে এখানে শো করবে। তারপরে যদি না আসে তাই বোঝা যাবে এই প্রোডাক্ট আমাদের কাছে নাই, মানে 100-র উপরে কোনো প্রোডাক্ট হয়তো নাই এখানে, যার কারণে সে দেখাতে সক্ষম হচ্ছে না। এখানে 100-র উপরে কোনো প্রোডাক্ট নেই, এটা মোবাইল বা ডিজেল টাইপের কোনো কিছু। যদি এরকম না থাকে তাই আমার দরকারও নাই। আমার যেহেতু আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, আমি এটা নিব না, আর মোর বাদ। তাই আমি কিউনিকের প্রোডাক্ট আরো যারা আছে আমি অন্য ব্র্যান্ডে চলে যাই। আমি এবার একটু এটা নিয়ে প্রথমটা নিয়ে দেখি এর মধ্যে কি কি প্রোডাক্ট আছে। এবার এটার মধ্যে আমি 100 এর সার্চ করি, দেখি না আর কি কি আছে। এইখানেও সব ছোট ছোট প্রোডাক্ট, তার মানে এগুলো মানে দাম ম্যাক্সিমামই কম, 30, 32, 60, 61 আছে, কিন্তু খুবই রেয়ার কেস। $35 নামে এগুলো আমার কাজ হবে না। আমি 100 এর নিচে কোনো কাজ করব না, আমি ব্যাকে যাই। আমি কার কিউনিং থেকে বের হয়ে চলে আসি। এটা নিয়ে আমি যে প্রোডাক্টগুলো পাওয়া গেল আপাত দৃষ্টিতে কোনো দামি প্রোডাক্ট নাই। আমি ইন্টেরিয়রের মধ্যে একটু ঢুকি, কার কেয়ার ইন্টেরিয়রের মধ্যে একটু ঢুকি। আগে আমি প্রোডাক্টের দামটাই আগে দেখি $100 উপরে কি কি আছে। $100 উপর প্রোডাক্টই নাই, মাত্র 2টা প্রোডাক্ট পাওয়া যায় এত বড় অ্যামাজনের মধ্যে। তার মধ্যে ব্যাপার আছে, এখানে শুধু একটা ব্র্যান্ড সিলেক্ট করা, সেই জন্য অত আসেনি। এখানের মধ্যে আর কি তারপরও আসেনি, তার মানে এটার মধ্যেও নাই। কার কেয়ারের মধ্যে অটোমেটিক প্রোডাক্টের কেয়ারের মধ্যে প্রোডাক্ট নেই,
দুঃখজনক। আচ্ছা দেখি আমরা আর একটু ব্যাকে যাই। কার কেয়ারের মধ্যে ক্লিনিক কিটস আমরা দেখলাম বাদ, আমরা একটু এটা নিয়ে কাজ করি, দেখি কার কেয়ারের মধ্যে ওয়াক্স একটা অপশন, এটার মধ্যে কি আছে দেখি। গাড়ি পরিষ্কার করা জিনিস, আমরা আগে প্রোডাক্টের দামটা দেখে আসি। 100 টাকার উপরে একটা পাওয়া গেছে, 85, 100 পরে এখানে আরো আছে। রিভিউ গুলো কেমন? 3টা রিভিউ হবে না, 46টা হবে না আমার, 2টা রিভিউ, এটা একটা মাত্র 443, 300 রিভিউ আছে। আমি একটু র্যান্ডমলি দেখতেছি আর কি। আমি প্রোডাক্ট বাছাই করছি, আমি তো আপনাদের সাথে সেম নিশ নিয়ে কাজ করবো, যেটা আজকে পাবো সেটা আমি নিয়ে কাজ করবো, এই জন্য আমি একটু দেখতেছি। 109, 12, আমি একটু 4 নম্বর পাতাতে সরাসরি যাই। প্রোডাক্টের দাম আছে, রিভিউ খুবই কম। আমি যদি যে এখান থেকে বাম দিকে রিভিউটা একটু দেখি যে টপ 5 এ কারা কারা আছে, রিভিউ তেমন একটা পাওয়া যাচ্ছে না, যেটা আমার দরকার। 100-র মতো রিভিউ খুবই কম, 2-1টা মাঝে মধ্যে প্রোডাক্ট আছে, কিন্তু এগুলো নিয়ে আমাদের কাজ করে বেশি দূর অগ্রসর হওয়া কঠিন হবে। 117, এখানে 300টা আছে, এখানে কিছু আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, যে প্রোডাক্টগুলো একটু রিভিউ বেশি, ধরুন 300 যেটা রিভিউ আছে, এটা আদৌ সার্চ দেখি তো আমরা, এটা একটু সার্চ হয় কিনা সরাসরি। যদি আমি এটা একটু সার্চ করি, আমি এটা নিয়ে একটু সার্চ করি, দেখি এটার কোনো ভলিউম আছে কিনা। না, এটা কোনো সার্চ না। আমি যদি এটা বাদ দিয়ে দিই, মডেলটা বাদ দিয়ে দিই, ক্যালিফোর্নিয়া, সরি, কারণ আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে বের করতে হবে। মিনিমাম এই ক্ষেত্রে যখন প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমরা সার্চ করব, মিনিমাম অন্তত 20-30 হওয়া চাই। এটা 10টাও দেখাচ্ছে। কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু রিভিউ লিখতে হবে, আর্টিকেল পরবর্তীতে আমাদের লিখতে হবে। যদি সার্চ ভলিউমই না থাকে, তাই ওই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো কিভাবে? এটা 10টা পাওয়া গেছে, তারপর কারেন্টলি আনএভেলেবল, তারপর এটা কারেন্টলি নাই ওই প্রোডাক্টটা। এগুলো কিন্তু সময় সাপেক্ষ। অন্তত এটাতে অনেকে বলে এটা মানে 1 সপ্তাহ সময় দিয়েও করে, তা আমি তো আর 1-1.5 ঘন্টা এটাকে ফাইনাল হয়তো করতে পারবো না, কিন্তু আমি যেটাই ফাইনাল করি না কেন, আমি ওটা রেকর্ড করে রাখবো, যেটা ক্লাসের মধ্যে আমি দিয়ে দিব। কারণ এটা যদি এখন ফাইনাল হয়তো এই শর্ট টাইমের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে এটা করতে পারবো কিনা জানি না, তবে আমি দেখতেছি একটু শর্টের মধ্যে কি। আমি কার কেয়ার নিয়ে কাজ করবো, এটা আমি ফাইনাল করে ফেলছি নিজের কাছে, এখন বাকিটা আমি শুধু একটা প্রোডাক্ট চাচ্ছি। এখানে 3টা বেশি নাই। আচ্ছা, নেটের অবস্থা এই প্রোডাক্টগুলো তো ভেরিয়েবল না। আচ্ছা, আমি আরেকটা সিঙ্গেল নিচে কি আছে আপনাদের এখানে, কিচেন ডগ ট্রেনিং, না ডগ নিয়ে কাজ করা মুশকিল কথা হবে। আপনারা সবাই লাইনে আছেন তো? জি জি আছি। আচ্ছা, একটু জি ভাই, আছি। লাইনে থাকেন ইনশাআল্লাহ, আমি খুব শীঘ্রই আছে। দেখেন। আছি ভাই। আমি আগে থেকে ডাইরেক্টলি আমি কার্ডটাকে নিয়ে আর কার্ডটা চিন্তা ভাবনা করেছি, কিন্তু এখন দেখতেছি ভিতরে অত বড় ঢোকা হয়নি, যেটা না এটার মধ্যে তেমন কিছু নাই। আবার আগে থেকে চুজ করে আপনারা যদি সরাসরি ওইটা হুবহু দেখায়, তাই ডিটেইলস বুঝে যায় এটা সময় কতটুকু লাগে, একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ব্যাপার আছে। আপনারা এরকম একটু সময় দেই করেন, অসুবিধা নাই। আর আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা হলো হোম ইমপ্রুভমেন্ট। না, হোম ইমপ্রুভমেন্ট আমরা কাজ করতে ওটা বোধ অনেক ভিতরে ঢুকতে হবে, তো আমি বিআর
সরি, কিচেনের মধ্যে যাই। কিচেন, যদি কারো সিঙ্গেল ভাবে মনে আসে কোনো কিছু যে দেখে আসলে এই জিনিসটা পাওয়া যায় কিনা, আমি ওইটা নিয়ে যদি থাকে, আমি এটা নিয়ে একটু আগ্রহ আছে। আমার এখন মনে হচ্ছে যে একটা আমি দেখি ব্রেড মেকার, রুটি তৈরি করার জিনিস। ব্রেড মেকার দেখে এটা হোম এন্ড কিচেনের একটা আইটেম। আমি সরাসরি দেখেন এটা মনে হয় যে আমি ব্রেড মেকার নিয়ে যদি কাজ, এটা সার্চ ভলিউমটা কত আমি আগে দেখি, হয়তো এটা নিয়ে আমি কাজ করতে পারি। দেখি একটু সার্চ ভলিউম কত ব্রেড মেকার। ব্রেড মেকারের 90,000, হিউজ কম্পিটিটর হবে সন্দেহ নাই। আচ্ছা, ব্রেড মেকারের সাবে কি থাকতে পারে আমি একটু একটু দেখি। ব্রেড মেকারের মধ্যে সাবে কি আছে? সাব যদি আমি সাবটা বের করবো কি করে, আমি একটু গুগল থেকে হেল্প নেই, ওভার সাজেস্ট থেকে। শুধু তাই না, আমি আরেকটা কাজ করি, একটু বেস্টটা দেখি, কারণ আমরা বাইং কিওয়ার্ড গুলোর মধ্যে তো বেস্টটা লাগে। বেস্ট, টপ, চিপ, এই শব্দগুলোতে বাইং কিওয়ার্ডকে টার্গেট করতে হয়। তো এটা যদি রাখার পর দেখেন 90,000 থেকে 5,400 চলে যাচ্ছে, তার মানে এটা মোটামুটি অনেক কমে। 90,000 থেকে 5,500। আমরা একটু ডিফিকাল্টির দিকে এক নজর তাকাই, 28, 29। আচ্ছা, বেস্ট ব্রেড মেকার, এটা যদি আমি 19 জায়গায় 20 করি, দেখি কেমন হয়। 20, 19 তো আমরা যা কাজ করবো এখন 20ও করবো না, আমরা 21 নিয়ে কাজ করবো। সাইটে যখন তৈরি করবো আমরা 20ও দিব না, 21 দিব আমরা, কারণ আমরা সাইটে অলরেডি 2021-এর দিকে যাচ্ছে। 21 নিয়ে এখনো সার্চ কেউ করে নাই, মানে 20 নিয়ে এরকম কোনো কিছু নাই, তার মানে এটা আমাদের নাই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে, আমি এই পর্যন্ত আসি। এটার মধ্যে আমাদের কিওয়ার্ড অনেক কিছু আছে। বেস্ট রেসিপি আছে, আমি রেসিপি কভার করতে পারবো, মেশিনকে কভার করতে পারবো, মেকার মেশিন। তারপরে আর কি আছে? আর তেমন কিছু এখানে নাই, এখানে আবার ব্রড বেশি নাই। আমরা ওভার সাজেস্ট তো সবাই, ওই ওভার সাজেস্ট আর এটা কিন্তু সেম জিনিস। এটা শর্ত হবে যখন ডিটেলস জানবেন তখন একটা ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হয়, শর্ত হবে এটা, আর কিচ্ছু না। এটা এক্সটেনশন 10টার বেশি সার্চ করা। প্রতিদিন 10টাতে আনা, প্রতিদিন আপনি 10টাই করেন, অথবা এক একটা জিমেইলে 10টা। এক একটা জিমেইলে 10টা। আপনি যদি 5টা, আপনি যদি 3টা জিমেইল থাকে 30টা, তা আমরা 30টা তো আমরা প্রথমে তো আমরা ব্রেন স্ট্রোকে ম্যানুয়ালি আগে ওই সার্চ ভলিউমটা আগে দেখবো, দেন আমরা ফাইনাল করার সময় ভিতরে ঢুকবো। তা আমি এখন ওভার সাজেস্ট ওই বড়টা ইউজ করতেছি। এটা পেইড ফ্রি দুইটাই আছে। তো ফ্রিতে যেটা অসুবিধা যে 10টা, আর রিজার্ভ সার্চ রিজার্ভে 10টার বেশি দেখায় না। এটাও অনেক, আমাদের এত লাগবেও না। আমি ওইটা নিয়ে কেন সার্চ করতে, আমি রুটি তৈরি করতে গেলে আমাকে তো মিনিমাম 20টা বা 50টা আর্টিকেল লিখতে হবে একটা সময়, তাই না? তো সেই জিনিসটা আসলে এটা পারবে কিনা আমাকে দিতে, এটা নিয়ে আমি কন্টেন্ট পাবো কিনা, এই জন্য আমি কন্টেন্ট যদি একটা এখানে কিওয়ার্ড আইডিয়াতে যাই, কিওয়ার্ড আইডিয়াতের মধ্যে আমি এই জিনিসটা বেস্ট ব্রেড মেকার আমি দেই। ব্রেড মেকারতে দেখি কি ধরনের আর আমি কন্টেন্ট তৈরি করতে পারবো, দেখি আগে। মোটামুটি ব্রেড মেকার, মেশিন, রেসিপি প্রত্যেকটারই সার্চ ভলিউম আছে, এবং ডিফিকাল্টিস, সার্চ ডিফিকাল্টির মধ্যে হিউজ আছে। এখানে একটা 27 আছে। এখানে আমি একটু ফিল্টারটা করি, ফিল্টার অপশনটা সার্চ ভলিউম বাদ আমি এটা দেখব না, আমি শুধুমাত্র এসইও ডিফিকাল্টি দেখি 20-এর নিচে কোনো কিছু আছে কিনা, আমি দেখব এটার নিচে আমার কয়টা দিতে পারে। তার মানে ওটা তো নাই, আমার এখানে এটা নাই। এবং আপগ্রেডের মধ্যে এটা স্যার দেখাবে না, 20-এর উপরে যাচ্ছে, দেখেন নাই। আচ্ছা, এটা আমি সরি 20 থেকে শুরু, এখানে 0, এটা আমি কিচ্ছু দেব না, উল্টা হয়ে গেছে। আমি দেখি মোটামুটি অনেকগুলো পেয়েছি, বুঝছেন? এখানে টোটাল 312টা দেখাচ্ছে। তো 312টার মধ্যে আমি যদি প্রত্যেকটাই 20-এর নিচে, কিন্তু দেখেন আমি যদি প্রথমটাই দেখি 18 যেটা আছে সেটা হলো 1900, ভালো, এটা
ব্রেড মেকার ফর পিজা ডাফ, ঠিক আছে আমি এটা কভার করতে পারবো। বেস্ট মেকার পিজা ডাফ, দুটো একই সেম জিনিস, তাই আমি একটাকে ধরবো। বেস্ট মেকার এটা একটা ব্র্যান্ডের নাম, এটা একটা রেসিপির নাম আর কি, সেই রুটির সাথে এটা একটা রেসিপি, ঠিক আছে এটা আমি এটা রিভিউ হিসাবে লিখতে পারবো। এটা 10 আছে, এটা 8 আছে। আমার সার্চ ভলিউম যদি মোটামুটি এখানে 500-র উপর থাকলেই হবে। 500, অনেকে 200 বা 300 পর্যন্ত বলে, তো আমি 500-র নিচে বলবি না, কারণ আমার 500-র নিচে আমরা বেশি দূর আগাইতে পারবো না নতুনরা। 500-র নিচে বেশি ওখানে আমার নাই, 3টা 4টা 5টা হবে। 5টা হয় যদি, তাহলে আমরা এটাকে একটু এখানে আমরা একটু ফিল্টার করি। সব বাইরে থেকে শব্দ হচ্ছে নাকি? কার 100 টাকার হিসাব হচ্ছে দেখি আগে। তাই আমরা কয়টা পেয়েছি? মোটামুটি 1 2 3 4 5 6 7টা। এখানে আমি যদি এটা নিয়ে কাজ করি, আমি 7টা, ম্যাক্সিমাম 7টা হবে না, 4টা বা 5টা আমি আর্টিকেল তৈরি করতে পারবো। যদি আমি 1000 বা 2000 ওয়ার্ড করেও করি, এর বেশি আপাতত ওভার সাজেস্ট আমাকে দেখাচ্ছে না এই মানে ফ্রি টুলস হিসাবে। হয়তো আরো আছে অন্য অন্য টুলস আমি দেখতে পারবো। আমি একটু দেখি এটাকে পেইড টুলে একটু দেখি, জাস্ট আমি এটা ফাইনাল করবো আপনাদের সামনে। এটা নিয়ে আমি কাজ করব সামনের দিকে। এই পেজের মধ্যে কাজ করতে কিওয়ার্ড এক্সপ্লোরে যেতে হয়, এটার আবার এটা একটা পেইড টুলস। এটারও পার্ট একটা লিমিটেশন আছে, আমি দেখাই এটার লিমিটেশন কি। আমি আগে বেগারটা দিয়ে আমি একটু সার্চ করি। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা কেডি, এখানে 34 দেখাচ্ছে। 34 মানে এখানে অনেক, সেই ক্ষেত্রে অনেক, এটা 30। আমি আর একটু পুরাটা আছি, আমি একটা জিনিস দেখাই, কারণ আমি তো বইয়ে দিচ্ছি 20-এর নিচে এখানে, কিন্তু এটা আমাকে দেখেন আমি এখানে নিলাম কি আর হবো কি। আমি এটা নিয়ে একটু কাজ করি, দেখি এটা। এই টুলগুলোর সময় নেয় আর কি প্রতিদিন। এখানে দেখেন মান্থলি 100টার বেশি সার্চ দেওয়া যায় না যদি গ্রুপ বায়ও কেনেন। মান্থলি 100 to 100, আর ডেইলি লিমিট হলো 25টা। চিন্তা করা যায়, একটা মাত্র 1000 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড, সেটা 26, মানে এটা তো অনেকগুলো সাইট অলরেডি র্যাঙ্ক করে, অনেকগুলো সাইট আছে এটা আন্ডারে, এবং সাইটগুলো আমাকে দেখাইতেছে কোন কোন সাইট অলরেডি কাজ করতেছে এটা নিয়ে, এবং পজিশন 2 3 4 5 6 পজিশন অলরেডি তারা হোল্ড করছে। তাহলে এটা আমার জন্য সুইটেবল হবে না, রুটি মেকারও হবে না। এখন আপনাদের সামনে কি ফাইনাল আদৌ করতে পারবো এই শর্ট টাইমের মধ্যে, এটা চিন্তা করতেছে। কালকে তো স্যাটারডে, কালকেও আপনি মার্চ করতে পারেন। না, কালকে মার্চ করবো না, আমি চাইতেছি এভাবে হয় কিনা, আজকে যতটুকু পারি দেখি, বা আমার ওই স্লাইডটা শেষ করে দেই। আর আমি হচ্ছে অবশ্যই আমি যেটাই করি না কেন, আমি পুরোটা রেকর্ড করে আমি রেখে দিচ্ছি, আমি আপনাদের ওইতে ক্লাসরুমে দিয়ে দিলাম, আমি যেটা ফাইনাল কাজ করব। ঠিক আছে ভাই আমার মনে হয় আপনি ফাইনাল কাজটা করেন, পরে হয়তো আমাদের স্টেপ বাই স্টেপ 10 মিনিটে ওইটা দেখান যে আপনি কিভাবে সেই প্রসেসটা কিভাবে করছেন আপনার নিচটা বের করার জন্য। এখন তো অনেক সময় লাগতেছে। হ্যাঁ, না এই প্রসেসটা আসলে লম্বাটা, আমি এটা তো গোপন করার, আমি চাইছি প্র্যাকটিক্যাল কিভাবে কেন সময় লাগছে, কোথা থেকে কোথায় যাইতে হচ্ছে, কোথায় কোথায় দেখতে হচ্ছে, আরো অনেক কিছু। শীটটা এখনো দেখাই নেই, শীট তো আবার এক্সেল শীটটা মেনটেন করতে হবে, কয়েকটা প্যারামিটার ইউজ করতে হবে। প্রথম প্যারামিটার হলো আমার, যে আমার মনে হয় যে এটা দেখা উচিত, এটা কিভাবে করেন, কারণ এটাই মেইন। তাহলে এটা আমি ওই ক্লাসের বাইরে করি, আমি বরং এই কন্টেন্টটা কভার করি, আমি আলোচনা করে, আর প্র্যাকটিক্যালটা রেকর্ড করে রাখবো। আমি ওইটা রেকর্ড করে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও যদি হয় অসুবিধা নেই, আপনারা ক্লাসে আমি এটার বাইরে, কারণ এটা
রাত হয়ে যাবে। এটা মানে জুমের মধ্যে অনেকে আবার খাওয়া দাওয়া অনেকের হয়তো হয়নি, আবার 11:30 12টা বাজে অনেকে বিরক্তি বোধ করবেন। এটা আমি করবো আপনাদের ক্লাস শেষ করার পর আমি রাত্রে এটা শেষ করে রাখবো, কিন্তু রেকর্ড করে রাখবো। এটা আমার তো স্ক্রিন রেকর্ডার আছে, এটাতে রেকর্ড করে আমি ক্লাসের বাইরে এটা দেবো। লাইভটা তো সরাসরি জুমেরটা রেকর্ড থাকবে, এটা আছেই। আর আমি যেটা ফাইনাল করতেছি এবং আরেক ভাই আমরা ভিডিওগুলো কোথায় পাবো? কেন গুগল ক্লাসরুমের মধ্যে ভিডিও তো আছে, ওকে ভাই। গুগল ক্লাসরুমের ভিডিও থাকবে। আর হচ্ছে গা, আর যেটা আরেক ভাই বলবেন যে আগামী ক্লাসে আগামীকালকে যেটা আছে যে 10 মিনিটে ফাইনালি কিভাবে আমি ওই পর্যন্ত পৌঁছাইছি, এটা হয়তো 10 মিনিট আমি বলতে পারবো, কিন্তু আসলে 10 মিনিটে তো পৌঁছাতে পারবো না, হয়তো 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে ফাইনালি আমার নিচটাকে পাওয়ার জন্য এবং ওই পুরা টেম্পলেটটা পূরণ করার জন্য। টেম্পলেট আমি দিয়ে দেবো আজকে, আপনাদের টেম্পলেটটা দেবো কোন কোন টেম্পলেট পূরণ করতে হবে। আগামীকাল 10 মিনিট দেখাবো যে এই 10 মিনিট আমি এই টেম্পলেটটা কিভাবে পূরণ করছি, 2 ঘন্টা 3 ঘন্টা যাই লাগুক না কেন, আপনারা এখন ওইভাবে ওই টেম্পলেটটা পূরণ করবেন আগামী বুধবার পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত। ওইটা প্রত্যেকের মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হয়ে গেলে আমরা বুধবারে আপনাদের সামনেই, আপনারা লাইভেই থাকবেন, আপনারা ডোমেনটা আমরা নিয়ে নেব। ডোমেন হোস্টিং আমরা আগামী বুধবার ওটা ফাইনাল করে ফেলবো আপনাদের প্রত্যেকটা যার যার নিশের উপরে। ডোমেন নামটা কি আগামীকাল ক্লাসের মধ্যে ডোমেন নামটা কি ধরনের হবে, ডোমেন নাম নেওয়ার আগে শর্ত কি, ডোমেন নামটা যেন মানে এখনকার যে ব্র্যান্ড, আমরা কোন কোন ডোমেন তো কয়েক রকম আছে, এক্সাক্ট ডোমেন আছে, ফ্রেজ ডোমেন আছে, ব্র্যান্ড ডোমেন আছে, আমরা কোন ডোমেন নিয়ে কাজ করব এটা আগামীকাল এটা কভার করব। আজকে আমি মনে হয় নিশ আর কিওয়ার্ডের টপিকটা স্লাইডটাকে শেষ করি, আর আমি আমারটা বাসায় যেটা করব সেটা আমি রেকর্ড করব, এটা ক্লাসে দিয়ে দিব, কারণ 11টা বাজে অলরেডি। আমি স্লাইডে যাই, জাস্ট এটা একটু ডিসকাস করি, বড় করি। এটা তো আমি একবার বলছি এটা যে আমরা প্রত্যেকটা দেখবো এবং প্র্যাকটিক্যাল আমি এগুলো ধরে ধরেই করব, ভিডিওর মধ্যে থাকবে, যেটা আমি এখন ক্লাসের বাইরে যেটা করবো এটা ওখানে দেওয়া থাকবে। এই জিনিসগুলো একটু পড়েন, যদিও কথাগুলো জানা দরকার যে এখানে ফাইনাল কোন নিশ নিয়ে আমি কাজ করব। আমাকে ফাইনাল কোন নিশ নির্বাচন করার পরে আমাকে অবশ্যই উপরের বিষয়গুলো তো জানাই থাকতে হবে। এরপরে আমারটা কখন প্রফিটেবল হবে, আমি যে নিশটা নিয়ে নির্বাচন করছি সেটা আমার অডিয়েন্স বছরে কতটুকু সময় খোঁজ করে, তার মানে সার্চ ভলিউম কেমন, সিজনাল কিনা, সিজনাল কোথায় চেক করে, গুগল ট্রেন্ডস তো এই শব্দটা আছেই। এখন এটাকে আমি একটু বের হয়ে দেখাই। গুগল ট্রেন্ডস সম্পর্কে সবাই জানেন? না না আচ্ছা, জানা আছে। আর আমি স্টেপে আমার ভিডিওর মধ্যে থাকবে, আমি শুধু এটা ডিসকাশন করি, পরে আমি যদি সময় থাকে আমি ওটা কভার করতেছি আবার। সেটা আমি গুগল ট্রেন্ডে মানে সেটা সিজনাল কি এভারগ্রিন কিনা এটা আমি সার্চ করব। দেন আমি যে নিশটা কাজ করব, আমার মূল ইন্টেনশনের কাজ হবে আমি যেটা কাজ করে ওই যে রিজনে আমরা তো ইউএস বেস কাজ করব, সেটার মানুষ যে অডিয়েন্স কেমন সার্চ করে, এটা তার কেন ওই প্রোডাক্টটা কি পারপাসে তারা ইউজ করে, কোন মানে কি উদ্দেশ্যে তারা কেনার জন্য, যেটা আমার পয়সা দিয়ে আমার এই প্রোডাক্টটা আমার সাইট থেকে তারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই জিনিসটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি, তাই ওই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য পাবো, মানে তার জন্য হয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য পাবো। আবার আমি যে জিনিসটা নিচ্ছি কোনো অডিয়েন্সের বড় ধরনের প্রবলেম কি সলভ করতে পারে কিনা আমার এই প্রোডাক্টটা। ধর আমি কার কেয়ার নিয়ে কাজ করার কথা বললাম আজকালে, তারপর বললাম ব্রেড রুটি তৈরি করার জিনিসটা। আমি এই চিন্তাটা এই জন্যই করছি যে রুটি তৈরি তো সবাই কম বেশি রুটি তৈরি করে বাড়িতে, এটার মেশিনটা তো লাগেই, এটা লাগার জন্য এই সমস্যাটা তারা সহজে তো সমাধান করতে পারে কোনো এমন যদি একটা মেশিনে কথাবার্তা বলতে পারি, তাহলে তারা এটা সার্চ দিতে ভলিউমটা ঠিক থাকে, তাহলে আশা করি আমার এই প্রোডাক্টটা সেল হবে। এরকম কিছু চিন্তা ভাবনা নিয়েই কাজগুলো করা হয়। তারপরে এই কথাই বলো, আমার নিষ্ঠার মধ্যে কি অডিয়েন্সের সমস্যার সমাধান আছে এবং এটিকে অন্য সাথে ভালো সমাধান দিতে পারবে, এরকম প্রশ্ন যদি উত্তরগুলো আমার কাছে হ্যাঁ মনে হয়, তাহলে আমি নিষ্ঠা আমি প্রফিটেবল নিশ হিসেবে ধরতে পারি। এটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখে ভিডিওর মধ্যে বাইট করা যায় কিনা। নিশ কত প্রকার? নিশ কমন এক একটা অর্থে নিশ দুই প্রকার, সিঙ্গেল নিশ বা একক নিশ, আর একটা হলো মাল্টি বা অথরিটি। এটার আমি দুটো সাইটের এক্সাম্পল আছে, আমি যদি এখান থেকে একটু এটাকে ভিজিট করি। সিঙ্গেল নিশ কাকে বলে? একটা প্রোডাক্ট নিয়ে যারা কথাবার্তা বলে, সোজা কথা, যারা একটা নিশ নিয়ে কাজ করে, যারা মানে অন্য, এটা একটু প্র্যাকটিক্যালি এই সাইটটার তো ভিউটা করে আগে অন্তত ওটাও নিয়ে আসি, মাল্টি নিশেরটাও নিয়ে আসি। এই দুইটা তো আমাদের বোঝা জরুরি। যেটা আগে করেছে এটা হবে মাল্টি নিশ, এখানে অনেক রকমের প্রোডাক্ট কথাবার্তা। ব্ল্যাক ফ্রাইডে নভেম্বর 20 তারিখে হবে, সেটার আপকামিং আসার আগে তারা একটা মেনু অলরেডি বানায় রাখছে, ব্ল্যাক এন্ড ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডেতে তারা যে প্রোডাক্টগুলো বেশি সেল হয় তার ওই প্রোডাক্টগুলোর কথাবার্তা বলছে, এখানে যদি আমরা ক্লিক করে ভিতরে তাই দেখতে পাবো। ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স এর মধ্যে প্রচুর আবার নিশ আছে, মানে এটা আর একটা অ্যামাজনের মতোই দেখতে মনে হবে আপনাদের কাছে, কিন্তু এটা বেসিক্যালি অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে এগুলো নিয়ে কাজ করে। মাল্টি নিশ এবং
টপ রিভিউয়ার একটা, টপ 3 এর মধ্যে একটা, যারা অ্যামাজন থেকে সবচেয়ে বেশি আর্ন করে, এরকম টপ 3 এর প্রথম এটা একটা। যে কোনো একটা প্রোডাক্টে গিয়ে আপনি দেখবেন অ্যামাজনের লিংক অবশ্যই দেয়া আছে হিউজ পরিমাণে। এরা ধরেন নাম ছিল ওয়্যার কাটার, এখন টাইমস নিউম্যান ম্যাগাজিন পত্রিকাটা এটা পারচেজ করছে, এটা ওদের আন্ডারে এখন। এই দেখেন এই প্রোডাক্টটা তারা অ্যামাজন থেকে চাইলে কিনতে পারবেন। হোম ডিপোর্ট একটা মার্চেন্ট অ্যামাজনের মধ্যে একটা, যারা হোম ক্যাটাগরি নিয়ে তারা কাজ করে, আপনি সেখান থেকেও কিনতে পারবেন, ওয়ালমার্ট থেকেও কিনতে পারবেন। তারা তিনটারই মনিটাইজেশন নেওয়া আছে। যেখান থেকে কিনে না কেন প্রত্যেকটা সাইট থেকে এই সাইটটা এই প্রোডাক্টের ক্ষেত্রে কমিশন পাবে। আমরা অ্যামাজন নিয়ে কাজ করব, সাইটের মধ্যে ইবেটা নিয়ে কাজ করব, ওয়ালমার্ট আমরা নিব না। ওয়ালমার্টের প্রোডাক্ট আমাদের বেশি সেল হয় না আমাদের ক্ষেত্রে, আর এরা অনেক বড়, এদের একটা সুনাম আছে, এদের জন্য এদের কাছে মানুষ এসে কিনতে পারে। আমরা ইবে না, আমাদের সাইটে মনিটাইজেশন করাবো, অ্যামাজন থাকবে আর অ্যাডসেন্স থাকবে শুরু থেকে। তাহলে এটা মাল্টি নিশ, অনেক কথাবার্তা, অনেক প্রোডাক্ট। আর আমরা সিঙ্গেলি শুধু দেখেন শুধু ল্যাপটপ, 10 বেস্ট ল্যাপটপ ফর ওয়েব ডিজাইন। আমরা বেসিক্যালি এই টাইপেরই কোনো একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করব, যেখানে শুধু ওই ল্যাপটপের বাইরে দেখেন কিছুই নাই, শুধু ল্যাপটপ। এখানে কোনো অন্য কোনো ডেস্কটপের কথাও বলবে না সে, বা ল্যাপটপের সাথে কোনো সফটওয়্যারের কথাও বলবে না, কিচ্ছু বলবে না। ল্যাপটপ রিলেটেড যত আছে, ল্যাপটপ কেনার আগে কি কি জানা দরকার গাইড আছে, ল্যাপটপ রিভিউ সম্পর্কে, গেমিং ল্যাপটপ কেমন হবে, লেখাপড়ার জন্য ল্যাপটপ কেমন হবে, ল্যাপটপটা কিভাবে ভালো রাখবো, হাউ টু দে, মানে রিভিউ করার ক্ষেত্রে সেটা প্রশ্ন ইনফরমেটিভ শব্দগুলো রাখছে, কি কি ফিচার আছে সব আছে, এগুলো তো কমন জিনিস। তো এটাকে সিঙ্গেল নিশ বলে। জি ভাইয়া বলেন। আলিবাবাটা ওটা কি ইউজ করা যায় না? আলিবাবা অবশ্যই ইউজ করা যায়। আলিবাবা যদি কেউ ড্রপ শিপিং নিয়ে কাজ করতে চান, ড্রপ শিপিং অনেকে শুনছেন, হ্যাঁ সেক্ষেত্রে একটা আলাদা একটা সাইট তৈরি করতে হবে। সেই সাইটটা তৈরি করতে ই-কমার্স বেস, আইএফএস থেকে কোনো তো হিউজ লট আকারে বিক্রি করতে হয়। ওখানে ওই অ্যামাজনে যে একটা প্রোডাক্ট $60, $80, $100 প্রোডাক্ট নিয়ে যেভাবে রিভিউ করে কাজ করা যায়, আলি এক্সপ্রেস বিশ্বের কাছে এভাবে পপুলার যে ওরা মানে খুচরা বিক্রি করে, সোজা কথা, মানে হোলসেল হিসাবে বিক্রি হয় এখানে। এই জন্য মানুষ ওখান থেকে ইউরোপের যারা ক্লায়েন্ট ওভাবে কেনে না, বরং আপনি অ্যামাজনের যে মানে বলা হয় যে 40% বা 50% প্রোডাক্টই আলিবাবার বা অ্যামাজনের আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো অ্যামাজনে দেয়া থাকে। এটা হলো যারা এফবিএ করে, এফবিএ শব্দটা শুনছে যারা, ফুলফিল বাই অ্যামাজন, এটা যারা কাজ করে তারা আলিবাবা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট সার্চ করে নিয়ে এসে $10 প্রোডাক্ট তারা অ্যামাজনে তাদের স্টোরে তাদের ব্র্যান্ডে দিয়ে তারা এটা $20, $25, $30, $50 বিক্রি করতেছে। এই জন্য আলি এক্সপ্রেসে আমরা আলাদাভাবে কাজ করতে গেলে রেভিনিউ জেনারেট করা খুবই ছোট, আমরা এটা করতে পারবো না। বরং আমরা ইবেনে কাজ করবো, অ্যামাজনে কাজ করবো, অ্যাডসেন্স, এটা আমাদের জন্য অনেক। ওকে ফাইন। এটা হলো সিঙ্গেল নিশ, এটা হলো শুধুমাত্র ল্যাপটপ নিয়ে কথাবার্তা। আমাদের কিন্তু শুরুতে এটাই আমাদের হবে, আগামী 2 মাস বা আমাদের জীবনের প্রথম প্রজেক্টটা সিঙ্গেল নিশ নিয়ে আমরা কাজ করব। মাল্টি নিশ নিয়ে কাজ করতে কেন মানা করছি, কারণ এটাতে হিউজ আইটেম, প্রত্যেকটা আইটেমের আবার সাব ক্যাটাগরি আছে, প্রত্যেকটাতে কন্টেন্ট মিনিমাম যদি 10টা করেও দেখেন, তাই 10টা দেখতে গেলে আমরা তো ম্যাক্সিমাম রাইটাররা মানে পাকা না, এদের তো টিম আছে, এদের প্রায় 128 জন স্টাফ আছে, এদের যদি অ্যাবাউট এসে জানে 128 জন স্টাফ আছে শুধু আর্টিকেল লেখার জন্য। তাই দেখা গেল এরা তো প্রতিনিয়ত লিখতেছে এবং এরা প্রোডাক্ট কিনে নিজেরা ইউজ করে দেন ওই প্রোডাক্টটা সামনে নিয়ে রিভিউ করে। আর আমরা তো এটা করতে পারবো না, কারণ এটা ইউজ কোম্পানি, এটা ওদের দেশের এটা কোম্পানি, এটা রিভিউ সাইট, এটা তা আমরা ওদের সাথে এরকম জিনিস আমরা করবো না। আমরা সিঙ্গেল নিয়ে কাজ করবো, শুধু একটা প্রোডাক্টে হাইলাইট করবো যাতে গুগল আমাদের ওই প্রোডাক্টের কিওয়ার্ড ধরে আমাদের প্রোডাক্টে র্যাঙ্ক করার জন্য সহজ হয়, 2 মাসের মধ্যে যাতে আমাদের সেল শুরু হয় সাইট থেকে। এই জন্য আমরা একটা সিঙ্গেল নিয়ে প্রথম স্টেজে কাজ করবো। যখন আমরা কাজ বুঝে যাবো তখন নিজেরা আপনার চাইলে মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারবেন। এই হলো নিশ প্রধান 2 প্রকারের বর্ণনা দিলাম। দেন আমি পরেরটাতে যদি যাই স্লাইডে। আচ্ছা ভাইয়া, জি যে আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা জি হলো বলেন। যে আপনি যে কিওয়ার্ডের সার্চ ডিফিকাল্টি দেখালেন, হ্যাঁ, এই ডিফিকাল্টিটা কিসের উপর ডিপেন্ড করে? ডিফিকাল্টি হলো গা, এখন গুগলের নিজস্ব অ্যালগরিদম আছে, ডিফিকাল্টি এক এক টুলস এক এক ভাবে মিন করে। ধরেন সার্চ ডিফিকাল্টি ওভার সার্চেস যে অর্থে মিন করে, হয়তো ওদের কিছু নিজস্ব লজিক ব্যাপার আছে, ওরা হয়তো পেজটা ডোমেইন অথরিটি বেশি, পেজ অথরিটি বেশি, পেজের মধ্যে ব্যাকলিংক অনেক আছে, মানে বিভিন্ন এই টুলস এক্সটেনশন মানে আমাদের যারা কম্পিটিটর আছে ওদের হ্যাঁ। সাথে একটা কম্পেয়ার করা হয় নাকি? এটা যে কম্পেয়ার ওরা আমরা ঠিক যদি এক অর্থে বলি যে ওভার সার্চেস, যে কারণে সার্চ ডিফিকাল্টি যদি কোনো কারণে 65 দেখায়, আর এক টুলটা সেটা দেখাবে হয়তো 45, কোন আর একটা টুলস দেখাবে সেটা 63। এক একটা টুলস এক এক অ্যাঙ্গেল থেকে তারা এক এক ভাবে এটাকে ডিফিকাল্টি শো করে, কিন্তু আলটিমেটলি কমন ভাবে ধরা হয় যে টুলস আমি ইউজ করি না কেন, যে অন্তত আমার ম্যাক্সিমাম 20-এর উপর যেন ডিফিকাল্টি না থাকে। নতুন অবস্থা যে নিউবি হিসাবে আমরা 20-এর উপর যাবোই না, যে টুল ইউজ করি না কেন,
যে অ্যালগরিদম কোন টুলস কি অ্যালগরিদম ইউজ করে এটা তারা বলে না, কিন্তু এভারেজ আমরা ধরে নিচ্ছি যে 20-এর উপরে কোনো ডিফিকাল্টি কোনো কিওয়ার্ডের বা নিশের থাকে, আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো না। কাজ করলে কি হবে, আমাদের অনেক সময় লাগবে, অর্থ লাগবে, বা আমাদের অনেক কন্টেন্ট লাগবে, তা আমরা জি সেদিকে জি যাব না। তো আমি হচ্ছে গিয়ে এই পরের স্লাইডে যেটা আসবে একটা জাস্ট ফরম্যাট ইউজ করা, যে একটা বড় বড় ইন্ডাস্ট্রি থেকে একটু খুঁজে ছোটটা নিয়ে কাজ করা, ছোটটা বের করার জন্য আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব, দেন আমরা নিশ নিব, তারপর নিশের মধ্যে সাব নিশ নিব, সাবের সাব নিব, দেন সাবের নিশ নেওয়ার পরে আমরা ওইটাকে নিয়ে আমরা ওইটা নিয়েই কাজ শুরু করব। আমি এভাবে কয়েকটা স্যাম্পল, যে অটোমেটিক থেকে কার কেয়ার, দেন কিউইনিং কিটসের আন্ডারে আর্মোর একটা ব্র্যান্ড ছিল, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম কিন্তু ফাইনালি হয়নি নেওয়া। দেন আর্মোর ওর একটা প্রোডাক্টের নাম ডিজেল ইনজেক্টর, যেটা মিনিমাম 10 সার্চ ভলিউম ছিল। এটা আরেকটা উপমা আছে পরেরটাতে, যদি আমি পেট নিয়ে কাজ করি, একটা ইন্ডাস্ট্রির পেটের মধ্যে আমি ডগ নিয়ে কাজ করবো, ডগের যত্ন নিয়ে কাজ করবো, ডগের কেয়ারের মধ্যে আবার যদি ডগ ট্রেনিং নিয়ে দেখি, ডগ ট্রেনিং এর মধ্যে আবার কি ট্রেনিং আছে, ডগে তো অনেক খেলাধুলা আছে, তার মধ্যে আমি পিট বল, এক ধরনের বল যে মানে কুকুরের সাথে কিভাবে খেলা দেয় সেটা একটা নিশ আছে, সেটা নিয়ে কাজ করতে পারি আমি। ফাইনালি কিন্তু এই পর্যন্ত আমাকে আসতে হবে, সাবের পর্যন্ত আসতে হবে আমাকে ফাইনালি, না হলে। আচ্ছা ভাইয়া, ওই সাব নিয়ে কাজ করতে করতে কি আমরা পার্টিকুলার কোনো ব্র্যান্ডে হ্যাঁ অবশ্যই, আসতে পারবো নাকি? অবশ্যই পিটবুলের অবশ্যই যে বলগুলো কোনো না কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড বানায়, সেটা নিয়ে আমরা হাইলাইট করতে পারি, যেটার বেশি বাজারের ডিমান্ড আছে, ওইটা নিয়ে আমরা ব্র্যান্ডিং করবো আমাদের সাইটটাকে। যেহেতু আমার ফাইনাল হলো পিটবুল কোনো একটা কোম্পানি, হয়তো 5টা-10টা কোম্পানি আছে, তার মধ্যে 3টা-4টা কোম্পানি খুবই পপুলার ইউএস এর কাছে, ওই ব্র্যান্ডের নামে তারা চেনে, ওই কোম্পানিকে আমরা ওই যত প্রোডাক্ট আছে আমরা ওইটা নিয়ে লেখালেখি করবো সাইটটার মধ্যে। কিন্তু আমাকে অন্তত ওই পর্যন্ত পৌঁছাইতে হবে কোনটা নিয়ে, আমি কি পিটবুল নিয়ে কাজ করব, অথবা ট্রেনিং বাদে গুগল ডগের তো খাবার নিয়েও কাজ করতে, ডগ ফুড নিয়েও কাজ করতে পারতাম। ডগ ফুডের মধ্যে অনেক আইটেম আছে, যে কোনো আইটেমকে আমার বের করতে হইতো কোন আইটেমটা মোটামুটি আমার আবার ইনকামও যাতে হয়, আবার সার্চ ভলিউমও থাকতে হবে, রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো যাতে ফুলফিল হয়। আর রিকোয়ারমেন্ট কিগুলো আমি হচ্ছে উপর যেটা বললাম, এইগুলো আমাকে প্রত্যেকটাই থাকতে হবে। যেহেতু আমার হলো 1 বছর ট্রেন্ডিং দেখতে হবে, গুগল ট্রেন্ড, হয়তো 2-1 জন জানেন না, জাস্ট ট্রেন জিনিসটাকে সাইটটাতে আমি ঘুরে আসতেছি, আর কোনো কাজ করছি না। গুগল ট্রেন্ড, গুগলে যদি সার্চ দিই গুগল ট্রেন্ডস দেখাই, এটা গুগল ট্রেন্ডস। এখানে বলতেছে এক্সপ্লোর হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ সার্চিং, বিশ্বকে কি খোঁজে সবসময়, এটা এখান থেকে দেখতে পারেন আপনি। আমি যেটা কাজ করবো এটাকে মানুষ খোঁজ করে কি না এখানে সেটাও দেখাবে, দেন এটা কি সিজনাল সারা বছরের সার্চ হয় নাকি একটা টাইমে সার্চ হয়, দুইটা জিনিসই আমাকে এই গুগল ট্রেন্ডস আমাকে দেখায়। আমি দ্বিতীয় স্লাইড থেকে একটা জিনিস নিয়ে আসি, যে কোনো জাস্ট ওইটাতে যাই, আমি ডগ ট্রেনিং অথবা এই পিটবুল ট্রেনিংটা দেখাই, আমি একবার সাবটা নিয়ে দেখাই। এটা যদি আমি এখানে দেখাই, দেখি আমার এটা কি সার্চের অবস্থাটা কি, সারা বছর কেমন সার্চ হয়, আর এটা কি সিজনাল কিনা দেখি আগে। এটা এখানে কোনো সার্চ দেখাচ্ছে না আলটিমেটলি। আচ্ছা এটা আমি গুগলে দেখি তো সার্চ ভলিউম আছে কিনা, কারণ এটা তো আমার একটা কিওয়ার্ড আলটিমেটলি। তবে হাইপেন থাকে, দেখে হাইপেন থাকে অনেক সময় সার্চ ভলিউম শো করে না, ওভার সাজেস্ট, হ্যাঁ তারপরে শো করতে দেখেন সার্চ ভলিউম কিন্তু 5,500 আছে, এটা আমাকে এখন শো করে নাই। আচ্ছা যদি গুগল ট্রেন্ডস আমাকে এটা নিয়ে না শো করে, তাহলে আমি কি করতে পারি, ঠিক তার এটা কার আন্ডারে সাবনিশটা আছে এটা দেখি, ডগ ট্রেনিং, আমি ট্রেনিংটা নিয়ে দেখি, তাই ট্রেনিং নিয়ে কোনো অবশ্যই সার্চ করতে হবে। যদি স্পেসিফিক নাও সার্চ করে, 5,500 5,400 পিটবুল অলরেডি আমি পাইছি, তার মানে ভালো সার্চ হয় এটার। এবং এটা ডিফিকাল্টি দেখাইতেছে কত, 35, মানে 20 থেকে 15 কিছু বাড়ছে, তার মানে এখন এটা ভালো মানের কন্টেন্ট বিক্রি করে এটাকে পিছনে ফেলা সম্ভব। তো এই ডগ ট্রেনিংটা যদি আমি একটু দেখি কেমন হয়, এটাকে আদৌ কাজ করে না এটা দেখে আগে হইতে পারে। এটা হিউজ একটা ভাই মনে হয় ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে মনে হয়। না এটা আসবে, আমার তো নেটের কারণে এরকম দেখছি। ওইটা নেটের কারণে প্রবলেমটা দেখাচ্ছে। এটা দেখেন আমরা মনে করি 45 বা এভারেজ 50 যদি থাকে, 50 যে বারটা আছে, যারা আবার শেয়ার মার্কেট করে তারা এগুলো ভালো বোঝে গ্রাফগুলো। তো 50 যারা আছে না, এই যে 50, এইটার যদি মোটামুটি অন এভারেজ এটা থাকে সারা বছর, এটা ভালো প্রোডাক্ট। আর যদি এটার উপর 70 বা আরো উপরে যায়, এটাকে বলা হয় আপকামিং ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে এটা সারা বছর এটা খুব ভালো এটা নিয়ে কাজ কারবার হয়।
এই ডগ ট্রেনিং নিয়ে সারা বছরই সার্চ হয়, এটা কোনো সিজনাল প্রোডাক্ট না, কারণ কুকুর তো মানুষ সারা বছরই পোষে, এটা তো আর ওদের খেলাধুলা যত্ন নেওয়া সারা বছরই নিতে হয়। তার মানে এটা একটা সার্চ বই অনেক বেশি। আর শুধু যদি গুগল ট্রেনিং দিয়ে আমি একটু গুগল করি, এই পিটবুল তো 5,500 আছেই, আমি এটা যদি গুগল শুধু এটার সার্চ বই মোটামুটি হিউজ হওয়ার কথা মেবি দেখি, কারণ মানুষের চেয়ে ওর এটার যত্ন বেশি নেই। 1,10,000 প্রতি মাসে সার্চ ভলিউম আছে। এটা অনেক কম্পিটিটর, এটা নিবেন নাকি? আমি এটা জাস্ট আমি এখানে স্লাইডে অন্তর্ভুক্ত, একটা সময় ছিল 2-3 বছর আগে, এটা খুব ভালো মানের। আপনি যদি এরকম সাব নিয়ে বের করতে পারেন, আরো ফুডের মধ্যে অনেকগুলো সাব আছে, ট্রেনিং এর মধ্যে আরো সাব আইটেম আছে, এই ফুড বইয়ের ট্রেনিং আরো অনেক আছে, ওইটা নিয়ে একটু সার্চ করে দেখতে হবে ওটাতে কাজ করা যায় কিনা। কিন্তু পেট ইন্ডাস্ট্রিটা আসলে যারা মানে রিয়েলি কুকুর টুকুর পোষে, বাসায় যাদের কুকুর আছে, যারা কুকুরের সাথে মেশে, ওরা কি ধরনের হয়, ওই কিছু আর্টিকেল রাখার পাশাপাশি যদি বাস্তব অভিজ্ঞতা থাকে, ওরা এটাকে ভালো নিয়ে কাজ করতে পারে। কিছু কিছু প্রোডাক্টের মধ্যে এখানে একটা শর্ত আছে যে আমি যেটা নিয়ে কাজ করবো নিজের একটা পছন্দের জায়গাটা থাকতে হবে অন্তত, যে মানে এটা বলছে, আমি এখানে একটা কথা থাকার কথা দেখি আছে কিনা, অ্যামাজন 15টি সর্বমূল্য, আমার ওই বড় আর্টিকেলের মধ্যে আছে, এটার মধ্যে নাই, কারণ ওটা বলছে যে একটা নিজের পছন্দের জায়গাটা যেন হয়, এমন কোন প্রোডাক্ট নিব না একেবারেই নতুন। আর যদিও নতুন হই, আমি 8টা-10টা সাইটে আর্টিকেল পড়বো সেম রিলেটেড, যে আমার আসলে আমি এটা গেস করতে পারি কিনা, এটা কিনে কথাবার্তা বলে। আমি এটা নিয়ে কাজ নিজে যদি রাইটার নাও হই, তবু আমাকে বুঝতে হবে, যেহেতু ওরা যখন আমাকে রেখে দেবে আমার টাকার বিনিময়ে হোক, ওইটা আমি পড়ে বুঝতে পারবো কিনা যে আমার ঠিক মতো আর্টিকেলটা রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, আমার যে চাহিদাটা ছিল, আমি যেভাবে কাস্টমারকে অডিয়েন্সকে বোঝাইতে চাচ্ছি এটা এই, সেটা যদি আমি ন্যূনতম এতটুকু বোধ না হয় যে প্রোডাক্টটা নিচ্ছি, সেটা নিয়ে আমি কাজ কখনোই করব না। এটা হলো একটা মেন্টালি মানে মাথায় রাখার বিষয়। আর আপনারা যারা আমার ওই নিশ নিয়ে একটা বড় দেখেন, আমার যে এই এর মধ্যে দেওয়া আছে, গ্রুপের মধ্যেও দেওয়া আছে, এটা একটু পড়বেন দয়া করে। তাই এখানে ডিটেলস দেওয়া আছে, মানে একটা নিশের আগে কি কি জিনিস জরুরি, এটা ডিটেলস আছে, ওখানে সবকিছু দেওয়া আছে, ওটা একটু সময় হয়ে পরে পড়ে নিন, বাংলাতে দেওয়া আছে। বিশাল বড় না আসলে, এখানে মানে ওই পর্যায়ক্রমে বলা আছে এটা। তো গুগল ট্রেন্ডস থেকে আমি এত দূরে গিয়েছি, এখানে গেল ট্রেন্ডস গেলাম। তাহলে এভাবে আমরা সাবনিশ বের করবো, গুগল ট্রেন্ডস থেকেও দেখবো একটা, আর একটা সার্চ ভলিউম তো ওখানে বলাই আছে, এটা দেখবো। দেন আমরা পরের নিশে এটাতে কি আছে, এটা 2020-21 মধ্যে আপনারা এখান থেকে কিছু চাইলে সহজে পিক করতে পারেন, অথবা আমি ক্লাসরুমের মধ্যে প্রায় আপনাদের সুবিধার্থে 200-250 মতো সাবনিশ বাছাই করাই আছে। 200-250 আপনার বাছাই করা আছে, আপনার এখান থেকে সার্চ ভলিউম সবই দেওয়া আছে, আপনারা এখান থেকেও চাইলে নিতে পারেন, মানে সময় যাতে কম লাগে। মানে আপনি যদি এবার ধরে ধরে করতে চান নতুন অবস্থা, অনেকে তো বিরক্ত হবে না, ওই পর্যন্ত যাবেনও না, বরং আমার এই 200-250 থেকে নিয়েও কাজ করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় সার্চ ভলিউম, যে এটা মোটামুটি মনে হয় পারবো, সব তো রিকোয়ারমেন্ট ফুলফিল করে, দেন ওইটা নিয়ে আপনি নিজের তখন ওইটা নিয়ে শুধু সার্চ করেন, ওটা সহজ হবে। এই শীটটা আমি দিয়ে দিব। গ্রুপে দিবেন না? হ্যাঁ, গ্রুপে, মানে যেটা আমাদের গুগল ক্লাসরুম আছে যেখানে সবাই আছেন সেখানে দিব। আমার ওই অ্যাড্রেসটা একটু দিয়েন, আমার তো জানা নাই, আজকে জয়েন করলাম। আচ্ছা, না গুগল আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, গুগল আজকে ক্লাস শেষে যারা যারা আছেন মেম্বার সবাই অ্যাক্সেস পাবেন। একই নিশ যদি কয়েকজনের পছন্দ হয়ে যায় তখন কি হবে? বুঝিনি। দেখা যাচ্ছে একই নিশ বা মানে কোনো অসুবিধা নাই তো, একই নিশটা আমি আপনি যদি গ্রুপের মধ্যে যে কেউ কারোটা নাও নেই, কিন্তু এই নিশটা তো কেউ না কেউ কাজ করতেছে বাইরে, আমাদের দেশে হয়তো অনেকেই করে, এটাই ইস্যু না, কে কি নিয়ে করছে সেটা আমার বড় কথা না, আমি ওটা নিয়ে কতটুকু কভার করতে, কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারবো সেটা আমার। অনেকে অনেক নিয়ে কাজ করতে পারে, এটা আমার কোনো ইস্যু না, অনেকে করুক, সেটা বড় কথা না। এবার আমি একটা টেমপ্লেট বের করতেছি। নেটের অবস্থা এরকম কেন? পাবনা নেটের অবস্থা বার খুলে রাখছেন, অবস্থা এরকম না। না, তারপরে তো এটা পাবনার স্কোয়ারের লাইন আর কি, স্কোয়ার যে ব্র্যান্ড এবং ভালো মানের লাইন নেওয়া। স্কোয়ারটা তো ভালো লাইন, পাবনার মধ্যে ভালো লাইন, আপনার মধ্যে মান্থলি 1500 পে করা, মানে ভালো মানের লাইন নেওয়া হয়েছে। তারপরে তো এটাও আমি দিয়ে দিব ওই ভিতরে।
হাউ টু কিওয়ার্ড রিসার্চ ফর নিশ অথবা অথরিটি সাইট ফর অ্যামাজন। নিশ আর আচ্ছা একটা কমন জিনিস করি, আমি হয়তো এটা মানে ক্লিয়ার করি, নিশ আর কিওয়ার্ডের মধ্যে কোনো তফাৎ আছে? এতক্ষণ কথাবার্তা যতটুকু শুনছেন বা যতটুকু বুঝছেন এটার মধ্যে কি মনে হয় নিশ আর কিওয়ার্ডের মধ্যে তফাৎটা কি? নিশ তো হলো গিয়ে একটা প্রোডাক্ট, আচ্ছা। যেমন প্যাডবুল সম্বন্ধীয় যে জিনিসগুলা ওগুলো হলো নিশ। আর কিওয়ার্ড হলো আমরা এই নিশগুলোকে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, যেমন বেস্ট প্যাডবুল ফুড বা জি জি জি, আপনি সুন্দরভাবে এরকম আর বলতে কি। পারছেন। আপনার ভাই নামটা শুনলে কি যেন? মৃদুল, MRIDUL। আচ্ছা ঠিক আছে, আপনি তো গতকালকে জয়েন করছেন মেবি না, সন্ধ্যার সময়? হ্যাঁ ভাই। আচ্ছা, সঞ্জয় দাস কি ভাই গ্রুপে ঢুকছেন? সঞ্জয় দাস ভাই আসেননি মনে হয় আজকে, নাকি? উনি তো কালকে জয়েন করছেন, উনি রাত 3টার সময় জয়েন করছেন উনি। উনি রাত 3টার সময় ফোন টোন দিয়া আছে তো, আছে। ভাই আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছিলাম আজকে, অ্যাকসেপ্ট করেন নাই। পার্টিসিপেন্টে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্ট করেনি মানে আমি ইয়ের মধ্যে জুমের মধ্যে অ্যাকসেপ্ট করেনি? আছে আছে, উনি আছে। আচ্ছা তাহলে এখন হলো দেখেন, নিশ সোজা কথা যে ভাইটা বলছে এটা হলো মূল কথা। আমি আর যদি এটা এক কথায় বলতে পারি, নিশ হলো একটা টপিক বা একটা বস্তু, আর ওইটাতে যত রকম কথাবার্তা হয় সব হলো কিওয়ার্ড। সোজা কথা এক বোঝার জন্য, নিশ হলো ফুটবল, আর ফুটবল নিয়ে যত রকম মানুষের মানে কোয়ারি থাকে। হ্যাঁ, ফুটবল কারা খেলে, ফুটবলের সিজন কি, ফুটবল কোন দেশে ভালো খেলে, ফুটবলের প্লেয়াররা কারা, ওই প্লেয়াররা কারা কারা, যত রকম ফুটবল রিলেটেড কথাবার্তা দুনিয়াতে আছে সেটা হলো কিওয়ার্ড। এই হলো সোজা কথা বোঝানোর জন্য। তার মানে নিশ আর কিওয়ার্ড আলাদা করে কোনো তফাৎ নাই। নিশটা এক অর্থে সিঙ্গেল অর্থে বোঝানোর জন্য, আর কিওয়ার্ড হলো ওইটাকে ব্যাপক অর্থে বোঝানোর জন্য, মাল্টিপল। এখন এইটা এখানে বলেছে যে আমরা একটা গ্লোবালি কিভাবে সার্চ করা হয়, এটা আমি দিছি, এটা সবচেয়ে প্রপার ওয়ে। এখান থেকে শুরু করে প্রত্যেকটাই কভার করবেন। দেন এখানে কিন্তু ডোমেনের কথা কভার করা আছে। এইগুলো শেষ করার পরে আমরা ডোমেনটা কিভাবে পারচেজ করব, ডোমেনটা নেওয়ার আগে আমরা কি কি ফলো করতে হবে, এটা বাংলিশে করা আছে। এটা আমি হচ্ছে গিয়ে সুন্দর করে কাজ বাংলাতেই দিয়ে দেবো। এটা তো দিবই, বাংলাতেই রেখে দিব। এটা বাংলিশ কিভাবে লেখা হয়েছে, যেমনি কিভাবে অ্যামাজন ওভার সাজেস্ট এটা আমাদের ওপেন করতে হবে, আমরা শুধু মানে সিরিয়ালে লেখা আছে যাতে একটা মানুষ বুঝতে সুবিধা হয়। আমি যে রেকর্ডটা করবো আমি এটা ধরেই করবো অবশ্য, যে অ্যামাজন কি কি ওপেন করে নিব, দেন আমরা কোন অপশনে যাব, তৃতীয়ত আমরা কি লিখে সার্চ করব, কিভাবে সার্চ করব, সার্চ ভলিউম কেমন হতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি কত হলে ভালো হয়, পিএডি এর এখন আর আপাতত আমাদের বর্তমানে লাগবে না, এটা এখন আর এটার উপর কোনো আমাদের র্যাঙ্কিং এর কোনো ভ্যারিয়েশন নাই। পিএডি একসময় ছিল, এখন আর গুগল এটার পাত্তা দিচ্ছে না আপাতত। ব্যাকলিংকের কিছু কাজ তো অবশ্যই, ব্যাকলিংটা আপনার মিনিমাম 100-র উপর থাকবে নিব না, এটা এখনো কাজ করে গুগল, এটা আমরা দেখব। প্রোডাক্টের মিনিমাম বলছিলাম যে ডোমেইন অথরিটিটা ওটা এখন আর গুগল ইয়া করে না, মানে না, ডোমেন অথরিটি পেজ, হ্যাঁ এটা করে না ঠিক এরকম না। গুগলের র্যাঙ্কিং এর 200টার উপরে ফ্যাক্টর আছে, কিন্তু রিসেন্ট যে 2020 এর আপডেট আছে তার মধ্যে এটাকে তারা প্রায়োরিটি দেয়নি। কন্টেন্ট কি এখন সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি কন্টেন্ট যত ইউজার ফ্রেন্ডলি, 50% এর উপরে মনে হয়। হ্যাঁ আপনি যদি কন্টেন্টকে এমন ভাবে মানে প্রাণবন্ত করতে পারেন বা যাতে এটা ভাষা প্রাঞ্জলতা তৈরি করতে পারেন, একটা মানুষকে একটা ফুটবল কিনানোর পূর্বে বা একটা ফুটবল বা ওই পিটবল বা আপনার কার কেয়ারের একটা যন্ত্রাংশ ক্রয় করার পূর্বে যত রকম তাকে কনভিন্স করার জন্য যা যা লাগে, মানে আপনার প্রশ্ন মতে হচ্ছে যে একটা যদি আর্টিকেল 2000 ওয়ার্ডের হয়, সেটা যদি 10 মিনিট পড়তে সময় লাগে, একটা ভিজিটর আসার পরে সে যেন 2 মিনিটে না চলে যায়, আমার জন্য 8-10 মিনিট পরে ক্ষমতা থাকতে হবে আমার এই আর্টিকেলের মধ্যে, মানে অবশ্যই। হ্যাঁ, এটা আমরা যখন আমরা আর্টিকেল নিয়ে ক্লাসে কাজ করব তখন এটা অবশ্যই কি কি আমাদের মানে আই ক্যাচি ওয়ার্ড গুলো ইউজ করতে হয়, ইন্ট্রোর মধ্যে কি হয়, প্রথম 100-150 ওয়ার্ডের মধ্যে কি কি আমরা কাজ করব সেটা আমরা ওইটা বলবো অবশ্যই। ওটা তখন আমরা এখন তাই কিওয়ার্ডের এই প্রত্যেকটার, এটাকে প্যারামিটারও বলে কেউ কেউ ট্রান্স বলে, প্রত্যেকটা আমরা এটা সামনে রেখেই কিওয়ার্ড এবং লিস্ট গুলো কাজ করতে হয় রিসার্চের আগে শুরু থেকেই। তো প্রত্যেকটা এখানে ডিটেইলস এখানে দেয়া আছে। এখন প্রত্যেকেও ধরে ধরে আপনাদের বিরক্ত হবে, বরং আমি সেম ওয়েতে এটা ধরে ধরে আমি যে আপনাদের ক্লাস শেষে কিওয়ার্ডটা বের করবে আমার জন্য, সেইটার পুরো প্রক্রিয়াটা এটা আকারেই করবে, একবার হুবহু, ওখানে কোনো কথাও বলবো না, আমি একভাবে কাজ করে যাব। আর যদি প্রোডাক্ট বেশি বা 2-3 ঘন্টার বেশি হয়ে যায়, আমি শর্ট করে এডিট করে 1 ঘন্টা ম্যাক্সিমামের মধ্যে ভিডিওটা নিয়ে আসবো, যাতে মূল মানে পয়েন্টগুলো এই ভিডিওর মধ্যে থাকে। আগামীকালকে সকালে এই ভিডিওটা দেখে যাতে আপনারা অন্তত নিশ আর কিওয়ার্ডের মোটামুটি ধারণাটা পেতে পারেন।
আর কিওয়ার্ডের উপরে আমি একটা আর্টিকেল আছে, এটা বাংলাতে থাকবে, এটা মোটামুটি বেশ বড় সড়ো আকারে, এটাও পড়তে হবে সবাইকে। সাউন্ডটা কেটে কেটে আসতেছে ভাই। সাউন্ডটা কেটে কেটে আসতেছে? না ঠিক আছে, হয়তো নেটের প্রবলেম হতে পারে। সাউন্ড শুনতে না ভাই এখানে ঠিক আছে তো, হয়তো আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, বুঝতে পারি। তো এই যে এইরকম একটা যাবে, এটা একটা যাচ্ছে, আর একটা টেম্পলেট যাবে। এখন টেম্পলেটে আমরা যাই, আমি সব যেগুলো দিব আপনাদের সাথে। নিচ সিলেকশন টেম্পলেট দেখা যাচ্ছে না? আমরা টেম্পলেট, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ টেম্পলেট গুলো আমি জাস্ট একটু ভিউ করে দেখাই। এইভাবে কাজ হবে না, একটু ডাউনলোড করতে হবে, মেবি ডাউনলোড করি। এই টেম্পলেট আমি কভার করব আমার নিশের ক্ষেত্রে, আপনাদের এগুলো করতে হবে। প্রত্যেকটা কিন্তু আপনি ভিডিওতে পাবেন, আমি যেভাবে করতেছি এই এক্সেল গুলো কিভাবে পূরণ করব আপনারা কিন্তু ভিডিও আকারেই পাবেন। এই টেমপ্লেটগুলো আপনারা পূরণ করবেন শুধু। এটা একটা যে ডিস্টে কাজ করবেন তার সার্চ ভলিউমটা কত হবে আমরা এখানে নোট করব। ডিএটা লাগছে, এখন ডিএটা থাকবে না, আমি অন্য কিছু এখানে অ্যাড করে দেব। ব্যাকলিংকটা আমার লাগবে, ওই সাইটে কতগুলো ব্যাকলিংক আছে। আর এটা দেখার জন্য আমি কি ইউজ করব, আমি আপনাদেরকে মজবারের কথা বলেছি না, মজবারটা যারা ইউজ করবেন তারা এটা দেখতে পারবেন। এটা মজবারের মধ্যে দেখে, ওটা ভিডিওতে দেখে, ওটা দেখিয়ে দেবো, কারণ এখানে আমার এক্সটেনশনটা আমি ডেইজি হাইড করে রাখছি। এটা এই টেমপ্লেটটা সবার কাছে থাকবে এরকম, মোটামুটি অন্তত কম হলেও 2টা বের করেন, 2টার মধ্যে ফাইনাল আপনি একটা করবেন। আমি এখানে কয়েকটা দেয়া আছে, এখানে প্রায় অনেকগুলো দেয়া আছে। আপনারা যদি আমার এই টেমপ্লেট থেকে যদি কেউ নিয়ে কাজ করতেছেন আপনারা তাও পারবেন। এগুলো আমার রিসেন্ট করা, এগুলো মনে হয় মাসখানেক আগে বের করা। আপনারা যদি মনে করেন যে এখান থেকে কারো পছন্দ হয় আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন। আমি অবসর পরে কিছু কিছু জিনিস বের করে রেখে দিই ভবিষ্যতে কাজে। এরপরে দেখেন যে এখানে একটা মেনু আছে, মেনুর মিনটা কি, আমি যে প্রোডাক্টগুলো কাজ করবে সেইগুলোর জন্য আমি কি কি মেনু হবে আমার সাইটের মধ্যে সেগুলো এখানে ওই সার্চের কিওয়ার্ডের পরে এগুলো পরপর বের করতে হয়। তারপর ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড কি কি থাকে সেগুলো আমার বের করা আছে। এখানে আমার 2টা না 3টা 4টা নিচের পর বেশ মেটালের পর লেখা আছে, পলসের উপর করা আছে, তারপরে আর কিসের উপর করা আছে, এই যে রুটি মেশিনেরটাও করা আছে। এইজন্য রুটি মেশিনটা দেখলাম। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রোডাক্ট বেস, এগুলো আমাজনের প্রত্যেকটা প্রোডাক্টের সার্চ ভলিউম কার কত আছে সেটা এখানে করছি। এবং ইনফরমেটিভ কিওয়ার্ডে কি থাকবে, ইনফরমেশন কিওয়ার্ডের জন্য কি কি জিনিস থাকবে, ইনফরমেটিভ কিওয়ার্ড কি টাইপের হয়, এখানে 3-4টা কমন দেওয়া আছে। হাউ টু ইউজ মেটাও ডিটেক্টর, প্রস কন অফ মেটাও ডিটেক্টর স্কুলে কিভাবে ইউজ করে, মেটাও ডিটেক্টর টিপস, এই টাইপের ইনফরমেটিভ। এগুলো কিভাবে বের করবে, কিওয়ার্ডটার ডিটেইলস যখন ভিতরে ঢুকবো তখন, এটা কালকে ইনশাআল্লাহ এটার মধ্যে যাব। আজকে নিশ আর কিওয়ার্ডের শুধু আইডিয়াটা দেওয়ার জন্য আমি টেবিলগুলো দেখাইতেছি, আর ডিটেইলগুলো কালকে এটা কভার করব। এই একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট দেখাই, 2টা ফরম্যাট এখানে আপনারা পাবেন। সেকেন্ড ফরম্যাট হলো এইটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমি যদি দেখাই, এটা আরেকটা, এটাও র্যান্ডমলি যখন আমরা নিশ বাই করব। এখানে দেখেন কিওয়ার্ড বা নিশ হোম ডেকোর বোঝানোর জন্য, হোম ডেকোরের মধ্যে কি আছে, সাবনিশ আছে, ম্যাট্রেস হতে পারে, বেড হতে পারে, ফার্নিচার হতে পারে। এর মধ্যে আবার সাবের নিশ কি হতে পারে, ম্যাট্রেসের মধ্যে কিং সাইজের আছে, স্মল সাইজের আছে, বেডের মধ্যে কিং বেড আছে, স্মল বেড আছে, ফার্নিচারের মধ্যে এরকম বিভিন্ন সাইজের থাকতে পারে। তারপরে গুগল ট্রেন্ডস এর ওটা ওভার টাইম, ধরেন এটার কত মানুষের মানে ওভারঅল কত, ধরেন এই যে 50% না 7, মানে ওভারঅল যে সার্চ ভলিউম কত, গুগল ট্রেন্ডস এর এটা পার্সেন্টেজ কত, এটা কি 50 70, এটা আমি গুগল ট্রেন্ডসটা অলরেডি ওপেন করা আছে, এখানে কত শো করে গ্রাফটা, 50 না 70 না 60, এটা এভারেজটা এখানে পূরণ করতে হবে শীটের মধ্যে। যে আমার গুগল ট্রেন্ড এখানে 50 পূরণ করে, এভারেজে 50, মানে 50 নিচে আমি নেব না। এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত, ধরেন হোম ডেকোর মান্থলি সার্চ ভলিউম আমি গুগল সার্চে পেলাম, এটা ধরেন 4500। ডিফিকাল্টি কত, কিওয়ার্ড ডিফিকাল্টি আমার ধরেন আমি 20 এর নিচে যেহেতু যাবো না, আমি ধরলাম এটা 20 আছে। ফিচার চিনিপেট হবে কোনটা, এই প্রোডাক্ট নিয়ে কেউ প্রথমে 0 র্যাঙ্কিং এ আছে কিনা, যদি কেউ থাকে আমি সেই সাইটটা এখানে আমি ইউআরএলটা রাখবো। এটার
এইগুলো আমাদের এত কিছু লাগবে না, অবশ্য আপনারা বেশি কনফিউশন হয়ে আপনারা আবার এটা আর একটু পরে অ্যাডভান্স হবে। কম্পিটিটিভ ডোমেনটা কয়টা আছে আমার কম্পিটিটিভ ডোমেন, তাদের ডোমেনটা এখানে পেস্ট করে ইউআরএল গুলো আমাদের কপি করে করে রাখা, ডিএ কত পিএ কত এগুলো এখন আর লাগবে না, যেহেতু আমি এটা ওভারঅল একটা টেমপ্লেট, এই টেমপ্লেট পুরোটাই থাকবে, আমি ডিলিট করে হাইড করে দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে কাজ করে আপনারা বেশি সময় লাগবে। তার মানে কি এটা বের করতে হবে, সাব বের করতে হবে, দেন তার সাব বের করতে হবে, গুগল টেন্সটা বের করতে হবে, সার্চ মান্থলি ভলিউমটা, ডিফিকাল্টি বের করতে হবে, আর কম্পিউটার ডোমেন কারা যে আপনি গুগলে প্রথম যে 8টা 10টা পাবেন এই 10টা এখানে একটু পেস্ট করা, কারণ আপনি পরবর্তীতে ফাইনাল করার সময় তো ওই প্রত্যেকটা সাইটে গিয়ে আমাকে দেখতে হবে তারা কি অবস্থায় কত ওয়ার্ড নিয়ে রেখেছে, যার কারণে গুগল তাকে প্রথমে 10টার মধ্যে র্যাঙ্কিং দিচ্ছে। এই জন্য আমাদের পরবর্তীতে আবার এটাকে অ্যানালাইসিস করতে হবে ফাইনাল সিলেকশন করার আগ মুহূর্তেই। তো এই হলো এটা। পেটের ক্ষেত্রেও দেখছি ডগ হইতে পারে, ক্যাট হইতে পারে, দেন সাব হইতে পারে ডগ কেয়ারিং এর মধ্যে ডগ ট্রেনিং হইতে পারে, ডগ ফুড হইতে পারে, বা ডগের আরো কিছু বিষয় আছে সেগুলো হইতে পারে, দেন আবার ওইগুলো আমরা এগুলো পূরণ করব প্রত্যেকটা ঘর। এরকম মিনিমাম দুইটা করে এক একজন বের করতে পারেন, অথবা যদি সময় একেবারে কম একটা নিয়ে কাজ করেন, একটা নিয়ে ফাইনাল করে দেখেন, দেখে যদি মনে করেন যে এটা নিয়ে আমি কাজ করবো তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এই হলো মোটামুটি এই দুইটা টেমপ্লেট আমি আজকে ক্লাসের মধ্যে দিব, এটা থাকবে এটাও থাকবে, আর এগুলো কিভাবে পূরণ করবেন আমি এটা তো এখন একটা র্যান্ডমে দেখাই দিলাম, আমি আমারটা দিয়ে পুরো এটা পূরণ থাকবে, আমার এটাও অলরেডি আমি পূরণ করে ফেলবো পুরোটা হুবহু আমি কিভাবে করছি, আমার নিশ্চয় যেটা ফাইনাল হবে সেটা আমি এভাবে কিভাবে করছি, এটা কিভাবে করছি, এটা কিভাবে করছি, এটা কিভাবে করছি, প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ থাকবে, এবং সবগুলো মিলে 1 ঘন্টার বেশি আমি ভিডিও তৈরি করব না। আমি এগুলো করার পরে ভিডিওটা তৈরি করার আগে আমি শুধু মেন পয়েন্টটাই দেখাবো। দেন আরো যা যা দেখাইলাম যে কিওয়ার্ড রিসার্চের গ্লোবাল কি কি টার্মগুলো প্যারামিটারগুলো ইউজ করতে হয় এগুলো একটু দেখবেন বা পড়বেন, কিওয়ার্ডের আর্টিকেলটাও দিয়ে দেবো, সবগুলো পড়লে পরে কিওয়ার্ড এবং নিশ নিয়ে মোটামুটি আপনাদের আশা করছি ধারণার মানে থাকবে না যে না এটা নিয়ে আর কি আছে থাকতে পারে পৃথিবীর বুকে, এরকম কোনো কিছু আর থাকবে না। একটা মোটামুটি সামগ্রিক অ্যাডভান্স এবার আইডিয়া পর্যন্ত পাবেন নিশ এবং কিওয়ার্ড নিয়ে। আর রিসার্চটা আমাদের কাছে ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, পুরো রিসার্চটা আপনি যদি বুঝতে পারেন পুরো প্রক্রিয়াটা, রিসার্চের জন্য ধরেন আপনি যদি ওভার সাজেস্ট ফ্রিতে ইউজ করেন, আর হলো আরেকটা আছে এসিএম র্যাশ, আমি যদি মানে আরো 2-3টা টুলস আছে, এই 2-3টা টুলস ইউজ করে অথবা একটাই করেন, কিন্তু একটা আবার ফুলফিল দেবে না, কারণ গুগল টেন্স আপনাকে যেতেই হবে, ডিফিকাল্টি দেখার জন্য আবার কিওয়ার্ডের যে ওভার সাজেস্টের ডিফিকাল্টি এটা আমার পছন্দনীয় না, কারণ এটার সাথে এটা অনেক আকাশ পাতার তফাৎ হয়, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি এসিএম রাশ। এটাও পেড, কিন্তু এটা ফ্রি, প্রতিদিন একটা লিমিট আছে, আপনি এটাতে একটা জিমেইল দিয়ে আপনি এটাকে সাবস্ক্রাইবার করে এটা তো করতে পারেন। এটাতে যে ডিফিকাল্টি দেখায় এটা ম্যাক্সিমাম এটাই কাছাকাছি হয়। আমি আপনাকে এখন একটু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ওভার সাজেস্টে যেটা আমাকে দেখাই কথা এটা দেখাই কথা, ডগ ট্রেনিং এর ডিফিকাল্টি দেখাচ্ছে 48, ওভার সাজেস্ট আমাকে দেখাই কথা, দেখি যে কোনো একটা টুলস ইউজ করে শিখবো, 2টা ম্যাক্সিমাম শিখবো, বেশি আমার শেখা দরকার নাই। ফাইনাল নেওয়ার আগে আমি পেড টুল এটা এক্সিসটা আপনাদের সামনে দেখাবো, এবং আপনাকে ফাইনাল করার আগে আপনাকে আমি আপনারটা শুধু একটা সফটওয়্যার আছে রুম, অথবা আমি আমার সফটওয়্যার দিয়ে রেকর্ড করে আপনাকে দেবো, যাতে আপনি দেখেন যে আপনারটা ঠিক আছে কিনা, আমি যে দিছি এটা কতটা ভ্যালিড। ডগ ট্রেনিং এখানে 62 তাই না ডিফিকাল্টি, এটা যদি আমি এটাতে দেখি এটা কত দেখায় আমাকে এখানে, ইউজ অবশ্যই যদি না থাকলে ইউজ করে নিন, আমি দেখি এটাতে কি দেখায়। এগুলো করার আগে একটা জিমেইল ওপেন রাখবেন, তাহলে আর বারবার আপনি ইমেল পাসওয়ার্ড সরাসরি অটোমেটিক সাইন ইন করবে, শুধু অ্যালাউ করে দিবেন হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন এটা কালকে একটা ভিডিও দিব, অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে জমা দিবেন আমার কাছে গুগল ক্লাসরুমে। এটা দেখেন কিওয়ার্ড ডিফিকাল্ট, এটা কত দেখাচ্ছে 87, হ্যালো, আর এটাতে দেখাচ্ছে কত, এই যে এই সেম জিনিসটা ডগ ট্রেনিংটা দেখে এই যে মানে অনেক ব্যবধান থাকে, মানে এটার সাথে এটা ব্যবধান, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কি পারফেক্ট ধরা হয়, যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে এসিএম র্যাশেরটা ডিফিকাল্টিটাই বেশি হয়, মানে এটার কার্যকারিতা বেশি ওভার সাজেস্টের চেয়ে ডিফিকাল্টির ক্ষেত্রে।
আচ্ছা, আমি যদি এটা নিয়ে যদি পেইড টু ইউজ করি দেখি কি হয়। ডগ ট্রেনিংটা নিয়ে যদি পেইড টু কি বলে, এটা দেখেন আর একটা রেজাল্ট দেখাবে। 68 দেখাইছে, এটা আবার ওভার সাজেশনের সাথে কাছাকাছি একটা রেজাল্ট দেখাচ্ছে। ওভার সাজেশ কি 68 দেখাইবো নাকি 62? যাই হোক, এটা আবার 68 দেখাইছে, কিন্তু এসিএম র্যাশেরটা আমরা এটার ক্ষেত্রে মানে ডিফিকাল্টির ক্ষেত্রে এইটাই সর্বোচ্চ ধরে মনে করেন কাজ করব, মানে আমরা নিরাপদ থাকার ক্ষেত্রে। এখানে যদি 20 পাই তাই অন্য ক্ষেত্রে হয়তো 10-12 হবে, তাহলে এটা আমরা ওইটা নিয়ে কাজ করে আমরা সহজে র্যাঙ্ক পাবো। সোজা কথা, এটা হলো টিপস টিক্স না, কিন্তু এসিএম র্যাশের ডিফিকাল্টিটাই যদি কেউ ফলো করে এটাই একটা আপনার নিশ নিয়ে কাজ করার জন্য যথেষ্ট হতে পারে। সোজা কথা, হয়তো এটা ওভাবে ওপেনে কেউ বলে না, আমি এটা বললাম মানে প্র্যাকটিক্যালি যারা কাজ করতে করতে দেখছে যে কিওয়ার্ড মানে পেইড টু দেখেন, যেখানে পেইড টু 60 ওই আর ওভারসাইজ সেম কাছাকাছি দেখাচ্ছে, এটা টাকা দেখি না জিনিস, কিন্তু এটা যদিও এটা ফ্রি না, এসিএম আছে পেইড আছে, এই যে প্রাইসিং দেওয়া আছে, আপনি মোটামুটি ফ্রিতে যে সার্চটা আছে রেগুলার সেটা উন্নত করেন, এটাতে অনেক কিছু পাবেন। এইটা ডিফিকাল্টি যদি কেউ 20 এইটার 20-এরটা নেয় তাহলে এইটাই ওই ডিশটাই যথেষ্ট আপনার কাজ করার জন্য, আর কিছু লাগবে না ডিফিকাল্টির ক্ষেত্রে। কিন্তু আপনি তো ভাইয়া বলছিলেন যে 20 নিতে, 20-এর আশেপাশে বা 20 হ্যাঁ, নিতে। না আমরা ডট 10 তো নিচ্ছি না, আপনি যেটা নেবেন এটা 20 যেন হয় সেটা নেবেন, আমি এটা বলছি। মানে 87টা নিব না বা 62টা নিব না। না না, আমরা 20-এর উপরে যাব না, এই টুলসে যেতে হয় এরকম 20-এর ক্ষেত্রে। আচ্ছা, তবে এই টুলসে 20 পাওয়া খুবই সোটা, পাওয়া মুশকিল, একেবারেই মুশকিল। ও তাহলে তো তো ভাইয়া যাই আমরা না। তো ভাইয়া মেইনলি আমরা তো ভাইয়া সাব নিশ নিয়ে এই কাজ করব, আর এটা তো মেইন নিশ যেটা ডক্টর। আচ্ছা, আমি সাবনিশে, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাই ঠিক, আমি এটা বলি, এটাতে সাবনিশটা নিয়ে যে আমি একটা দেখি, আমি এটা এটা একটা সাবনিশ না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যদি একটা দেখাই, এটাতে দেখাই, এটা আমি এটা হলো 64, এটা হলো 64, আমি দুইটাই দেখাই। ভাই আগে আপনি যেটা শ্যামরাস্তা সার্চ করেছেন সেটা শুধু 62 দিয়ে সার্চ করেছেন, সেটা কিন্তু ডগ ট্রেনিং আপনার সার্চ হয় নাই, এর জন্য মনে মিস্টেক হয়েছে। না, ওই যে প্রথমে দিয়ে শুরু করছি দেখে, আগে আপনি ভালো কথা বলছেন ডগ ট্রেনিং। আচ্ছা, এটা তো 64 দেখলাম, কিউইনিং কিট আছে, রানিংটাকে শেষ করে আমি আপনাদের সামনে এটা দেখি, আমি 3টা 2 ইউজ করি, আমি নিজে একটা দেখাই। কিউইনিং কিটস এর ওভারভিউটা আসতে থাক, আর এখানে কিউইনিং কিট 64 ওভার সাজেস্ট কত দেখে এটাও দেখি। ওভার সাজেস্ট আমাকে দেখাচ্ছে কিউইনিং কিটস এর উপরে, এই জন্য বেশি টুলস নিয়ে কাজ করি একসময়, যে কোনো একটা দুইটা টুলস নিয়ে। কিউইনিং কিটস এর মূল কিউইনিং কিটস কোড এখানে না, এখানে না, এখানে আমরা এটা দেখি 1300। কিউইনিং কিটস সরাসরি কিউইনিং কিটস এখানে আছে না, কিউইনিং কিটস সরাসরি এটার মধ্যে নাই। যদি না হয় তাহলে যদি কার শব্দটা দিয়ে আছে প্রথমে তাহলে এটা 26, আর যদি কিউইনিং কিটস ফর কার দেওয়া হয় তাহলে 16। এই যে এগুলা কিন্তু নিয়ে কাজ করার মতো আছে। এখন এটা নিয়ে আরো গবেষণা করতে হবে যে এটা আরো ভিতরে, এটার আরো 10-15টা আর্টিকেল এটার উপর তৈরি করা যাবে কিনা, এটা আরো ভিতরে ঢুকে দেখতে হবে। ঠিক আছে, এখানে 26 আছে, 16 আছে। এখন ভাই এটা এক্সাক্ট যদি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, তাহলে ইয়াতে যেতে হবে, ওভার সাজেস্টে ডিরেক্ট গিয়ে সার্চ করলে ওটা রেজাল্টটা পাওয়া যাবে। জি কিওয়ার্ড ডিফিকাল্টিটা, জি, সরাসরি যেটা এসডি বা সার্চ ডিফিকাল্টি, কেউ কিওয়ার্ড ডিফিকাল্টি, সব একই জিনিস। এটা উন্নত, সেটা মিডিয়াম। ঠিক আছে, কিউইনিং কিটস এখানে বলছে মিডিয়াম, আর এই ক্ষেত্রে আমাকে এটা বলছে কিউইনিং কিটস সম্পর্কে কিছু নাই, ওভার সাজেস্ট কিন্তু দিতেই পারে নাই, কারণ ওভার সাজেস্ট ওই জিনিসটা ওই মানে ফ্রির মধ্যে আসেইনি। ঠিক আছে, যার কারণে ওটা দেখাইতে সে পারে নাই। আর যদি আমি এটা নিয়ে দেখছি, দেখেন সেই জিনিসটা 64, তার মানে কেন 64 করছে সে, যে যে এই টুলস গুলো হিডেন, কিন্তু এই একটা টুলস আর একটা টুলস এর মূল জিনিসটা কিন্তু জানে না যে ওরা কোন কোন দিক থেকে এটাকে ডিফিকাল্টিটা বের করছে। এই টুলস এর মধ্যে যারা কোম্পানি, যারা অনার, এরাই কিন্তু জানে এটা, আমরা যারা ইউজার তাদের কিন্তু বলে না আমরা কোন কোন ইউজ করে এটা করছি। ওদের মূল কথা হলো আমাদের যেটা ডিফিকাল্টি, আমরা যেটা তোমরা এটা যদি আমাদের রেঞ্জ 1 থেকে 100, তুমি যদি এখন 20 কে ধরো, একটা ভালো মনে করো 30 কে ধরো, তুমি যেটা ধরে মনে করো করতে পারো। তো ওদেরও নিজস্ব ইয়ে আছে, টার্মস আছে, ওদের ভাষা হচ্ছে, দেখেন ওদের যদি ইয়েতে যান
প্রত্যেকটা টুলস এর ডিটেইলস এ যা যত ওভারভিউ আছে, কারো আছে, অ্যাবাউট আস আছে, পড়লে পরে এই কিওয়ার্ড ডিফিকাল্টি কোনটা হলে ভালো আপনি এখানে ধরে অনেক সময় দেখাবে, যেটা হলো 1 থেকে 100% পর্যন্ত ধরা হয়েছে কোনটা আমার ক্ষেত্রে কাজ করা পসিবল, প্রত্যেকটা পার্সেন্টের সাথে এটা শো করে। যেখানে এটা 20 বা 25 দেখাবে তখন ওখানে বলে দেবে এটা তোমার জন্য র্যাঙ্ক করা ইজি, ওই বই মেসেজের মধ্যে বলে দেবে। ঠিক আছে, এখন এখানে দেখেন বলতেছে, অত ছোট আপনারা পড়তে পারেন কিনা জানি না, দি কিওয়ার্ড ডিফিকাল্টি ইন্ডেক্স ফ্রম 100% 1 থেকে শো ইউ হাউ হার্ড ইট উড বি ফর এ নিউ ওয়েবসাইট। একটা নতুন ওয়েবসাইটের এটা কতটা কঠিন হতে পারে এটা ওরা বোঝাচ্ছে। আবার কোনো কারণে যদি এটা 15 বা 20 বা 25 বা 30 দেখে তখন বলবে তুমি সহজেই এটা ইজিতে র্যাঙ্ক করাইতে পারবা। তো এই ওরা যে মেকানিজম ইউজ করছে এটা সহজ, এটা 64 আর পেটো আমাকে দিবে 229, ও বাসাস আমাকে দিতেই পারতেছে না। এই জন্য ডিফিকাল্টির ক্ষেত্রে আপনারা সেম সেটটা নিলে সবচেয়ে ভালো। আপনি 20, 25 বা 30 পর্যন্ত নেন, 25 না বা 30 পর্যন্ত হলে এটা নেন, কারণ এখানে যদি 30 হয় অন্য জায়গায় এমনিতেই 15-10 হয়ে যাবে। তবে আপনি এটাতে আগে প্রথমে ট্রাই করবেন। আমি আমারটা এটাতেই করব, ভিডিওতে এটাতেই দেখবেন। এই হলো মোটামুটি। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। কিওয়ার্ড আর আমাদের সুবিধাটা কি, মানে এই ডিফিকাল্টিটা কম হলে আমাদের সুবিধাটা কি? আমরা আচ্ছা সুবিধাটা কি এবার বলি। আমি এখন ধরেন আমার নিশ হলো কিউএনএ কিডস, এটা না কিউএনএ কিডস আমি কাজ করার পরে আমি সার্চ দেওয়ার পরে দেখেন এটা হলো গুগলের বিজ্ঞাপন অ্যাড। দেখি আবার এটা আসবে কেন আর সাথে। প্রথমে কোন সাইটটা আছে? অ্যামাজন। প্রথমে যদি এরকম কোন মার্সে কোন নিশ নেওয়ার পরে যদি প্রথম গুগলের প্রথম পেজে কোন মার্চেন্ট সাইট, মানে যারা নিজেরা প্রোডাক্ট বিক্রি করে, অ্যামাজন হতে পারে, ইবে হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, আরো কিছু মানে মানে ইউরোপের অ্যামাজনের নেয় অনেক সাইট আছে, এরকম যদি কোনো সাইট আছে আমরা দেখব যারা অ্যামাজনের প্রোডাক্ট না তারা সরাসরি কাজ করে, এরকম যদি প্রথমে 2টা 3টা ম্যাক্সিমাম যদি হয় 10টার মধ্যে, আমরা ওটাকে ডিফিকাল্টি মানে ওই আমাদের র্যাঙ্ক করানোর জন্য যে আমরা কম্পিটিটর, এদেরকে কম্পিটিটর মনে করব না। কারণ কি দেখি অ্যামাজন এখানে আছে, এরাও নিজেরা মেবি কাজ করে, এরাও সম্ভবত আমরা সাইটে ঢুকলে বুঝতে পারবো নিজেরা কাজ করে না অ্যামাজনে কাজ করে। ওয়ালমার্ট এরা নিজেরা কাজ করে, এটা আমি কি জানি না, এটা দেখতে একটু নিজেরাই কাজ করে কিনা, এটা একটা অবশ্যই একটা মনে হয় ব্লক সাইট হতে পারে। এগুলো আমরা একটু ওপেন করে প্রথম 10টা অন্তত ওপেন করে দেখতে হবে। হোম ডিপোর্ট নিজেরাই বিক্রি করে, এটা আমাদের কম্পিটিটর না। এরকম 10টা ওপেন করে কেন আমরা কোনটা নিয়ে কাজ করব? কারণ এটাই যদি আমাদের ফাইনালি নিশ হয় বা কিওয়ার্ড হয়, তাহলে এটা নিয়ে আমাদের আগে যারা কাজ করে এটা হলো একটা নিজেরাই বিক্রি করে। নিজেরা বিক্রি করে কিভাবে বুঝবে? কার্ট অপশন পাবেন, এখানে অ্যাড টু কার্ট এরকম একটা অপশন থাকবে, তার মানে এটা নিজেরা সেল করে। এই প্রোডাক্ট আমি যদি কাজও করি তাহলে গুগলের ম্যাক্সিমাম যদি দেখা গেল যে 3টার ম্যাক্সিমাম ধরা হয়, 3টার অধিক যদি 5টা 6টা যদি তারা নিজেরা এসে বসে থাকে, তাহলে বোঝা যাবে ওইটা নিয়ে কোনো কথাবার্তা বেশি কেউ বলে নাই। আর না বলার কারণটা কি? তারা র্যাঙ্ক করে বসে আছে। কারণ আপনি নতুন অবস্থায় ঢুকবে, ওদেরকে পিছনে ফেলে এটা অত সহজ না, কারণ এদের শক্তিশালী ডোমেন এবং পেজ অথরিটি অলরেডি গুগলের কাছে মানে চেনা জানা আছে। আপনার সাইটটাকে সহজে র্যাঙ্ক করা অনেক কষ্ট হয়ে যায়। 2টা 3টা অ্যালাউ হবে, অ্যামাজন 2বার আছে, অথবা অ্যামাজন একটা আছে, ওয়ালমার্ট আছে, আর একটা ইটিএসও আছে, এরকম 3টা আছে, বাকি 7টা ব্লক সাইট আছে বা নিচ সাইট আছে, এটা ঠিক আছে। কিন্তু 5টার 3টার অধিক 4টা 5টাই যদি মার্চেন্ট সাইট থাকে তাহলে আপনি কোনোদিন ওই নিশ নিয়ে কাজ করা যাবে না। এটাও নিজেরাই বিক্রি করে নাকি দেখি আগে শপের মধ্যে হাউ টু, এটা অ্যামাজন নিয়ে কাজ করে দেখি। আমি কন্ট্রোল এফ থেকে অ্যামাজন রেখে অ্যামাজন কোনো শব্দ আছে কিনা যারা অ্যামাজন প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, এরা অ্যামাজন নিয়ে কাজ করে, এটা রিভিউ সাইট। হ্যাঁ, এটা একটা গেল, এরা আমাদের কম্পিটিটর ধরেন এই নিশের ক্ষেত্রে। আমি আর একটাতে ওপেন করে এটা কেটে দেই, সাইট স্লো হয়ে যাচ্ছে আমার। এটাও অ্যামাজন, এটা হচ্ছে এটা ব্লক সাইট, এটাও অ্যামাজন নিয়ে কাজ করে এবং অ্যাডসেন্স নিয়েও কাজ করে। না, পেইড ক্যাম্পেইন করা খুবই কম, এটা আপনার কম্পিটিটর খুব কম হবে যারা পেইড ক্যাম্পেইন করে। এটা সিপিসির যেটা আমরা এটা নিয়ে দেখবই না মনে করেন, সিপিসি যাকে না হয়। যেখানে সার্চের মধ্যে একটা সিপিসি ডান পাশে দেখায়, আমরা সিপিসি নিয়ে কাজ করা দরকার নেই, আমরা শুধু এটা ম্যানুয়ালটা দেখবো। এটা হলো নিজেরা বিক্রি করে, এটা আমাদের কম্পিটিটর না, কিন্তু অলরেডি আমাদের 3টা 4টা অলরেডি আমাদের এটা নিজ সাইট মেবি। হ্যাঁ, এটা নিজ সাইট, এটা অ্যামাজন নিয়ে কাজ করে, অ্যামাজনের প্রোডাক্ট এটা রিভিউ টিভিউ দেখে। তার মানে এটা নিয়ে কাজ করা যাবে, কারণ মাত্র 3টা পাইলাম এখানে, বোঝা গেল 3টা পর্যন্ত অ্যালাউ করার কথা বলা হয়, যে না 3টা থাকে। ওয়ালমার্ট এটা আছে একটা, তারপর এটা একটা 2টা সাইট, ওয়ালমার্ট 3টা সাইট, বাকিগুলো মোটামুটি দেখলাম যেটা এটা ব্লক সাইট,
এটা ব্লক সাইট, এটা ব্লক সাইট, এগুলো সব ব্লক সাইট, তার মানে এটা আমাদের কম্পিটিটর, এটা নিয়ে কাজ করতে পারবেন যদি কেউ করতে চায় আর কি। আরো ফাইনাল আমরা তো পরে সিদ্ধান্ত দিব, কারণ এটা সার্চ ভিউ মোটামুটি দেখলাম 29-30, আর এটার মধ্যে দেখলাম 64, এখন এটা তো সবচেয়ে বেশি, ওই দুটাতে কম। তো এটা নিয়ে কাজ করবে কিনা আরো কিছু রিসার্চের পরে আমরা এটা বুঝতে পারবো, আরো আনুষঙ্গিক বিষয় আছে। তো মোটামুটি এই হলো ওভারঅল কথা, যে কিওয়ার্ড নিশ কি, কিভাবে এটা সার্চ করতে হয়, কি কি জিনিস খেয়াল রাখা দরকার, আর ফাইনালি যখন আমরা সিলেকশন করব তার জন্য যে বিশাল লম্বা একটা কিওয়ার্ডের এই যে এক্সেল শীট আমরা মেনটেন করব, এটা মেনটেন করে আমাদের প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ হতে গোছানো হয়ে যাবে। এইটা আমি প্রত্যেকটা আমারটা যেহেতু আজকে করে দেখাবো, ওইটা ভিডিও থাকবে, আপনারা সেম এইটা একটু একবার না হয় দুইবার দেখেন, দুইবার দেখে পরে ক্লিয়ার হবে, না দেখে পরে না পারলে পরে আমাকে সরাসরি নক করবেন। আমি কালকে তো ক্লাস আছেই, কালকের ক্লাসের পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমি আপনাকে পার্সোনাল যদি কারো দেখাইতে হয় পার্সোনালি আমি পিসি থেকে অ্যাক্সেস দিবেন আমাকে এনএডএক্স এর মাধ্যমে, আমি আপনাকে পার্সোনালি দেখাই দিব। ঠিক আছে, এখন মানে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপাতত না, এটা নিয়ে এটা ম্যাক্সিমাম আজকে যেটা মাথার উপর দিয়ে গেছে বা ওইরকম বোঝা যাচ্ছে না জিনিসটা কি। আমার ভিডিওটা আজকে বানানোর পরে কালকে যখন দেখবেন আর একটু মনে হবে এখানে তো অর্গানাইজ হতে কথা আলোচনা করা হয়নি, কারণ এটা বড় একটা টার্ম, বললাম যে 50-60 বা 70% হবে এই কাজটাই, মানে এইটাই হলো মূল এফোর্টের 50% ধরেন, মিনিমামটা ধরেন। তো এটা যদি 50% হয় তাহলে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কেউ আছে, তো এটা তো আমি এট এ টাইমে মানে কোন ওয়েতে আমি মানে কত কাস্টমাইজ করে সহজে দেখাবো, এত সহজে দেখালে আবার জিনিসটা বুঝাই যাবে না। এমন আপনি এটার জন্য একটু সময় নেন, সমস্যা নাই। আমি আজকে এইজন্য হয়ে থাকে, এই দেখেন আমি ক্লাস 3 এর মধ্যে আছে নিশ কিওয়ার্ড পারচেজ ডোমেন, তো এটা মানে কেনার জন্য না কিভাবে ডোমেনের কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটা আজকে আলোচনা করতে ছিল। থিম জিনিসটাকে একটু জাস্ট ব্রিফিং করতে চাইছিলাম, কিন্তু আমি যেভাবে মনে করছি এত সহজে বোঝাই তাই মানুষ বুঝবে না, মাঝখানে আমার শুধু ওই মানে আমার মুখে দিয়ে বলা হবে কিন্তু ফাইনালি বোঝানো যাবে না, প্র্যাকটিক্যালি দেখানো যাবে না। তো চিন্তা করছি এই ক্লাসটা আগামী কালকেও হবে, এটা তো না, এটা ডিটেইলসটা প্র্যাকটিক্যাল যেটা হবে আমি ভিডিও তো করার পরে আপনারা কালকে অনেকে দেখবেন, দেখার পর অনেকে বুঝবেনই না, আমি জাস্ট ওটা ফিনিশিংটা কালকে 1-1.5 ঘন্টার মধ্যে সুন্দর ওইতে ফিনিশিংটা দিব, এবং ওইটাই আপনারা আশা করি বাকিটা আগামী কালকে ক্লাসের মধ্যে পুরো মানে যতটুকু কনফিউশন আছে আগামী কাল ক্লাসে শেষ হয়ে যাবে। এটা সেটাই, যেহেতু নিশ আর কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ, আমাদের মূল কাজ, এটাই আমাদের কাজ। হ্যাঁ, এটা আমাদের কাজ। যদি মনে করেন যে এখানে আর একটু সময় দেওয়া উচিত বা মানে দিলে ভালো হবে, আপনি এখানে সময় দেন, 4টা ক্লাস নেন, সমস্যা নাই। ঠিক আছে, না অলরেডি কিন্তু 4টের বেশি হবে, কি হবে আজকে 1.5-2 ঘন্টা হচ্ছে, কালকে এরকম 1.5 ঘন্টা হবে, আর আমি যে ভিডিও বানাচ্ছি ওখানে পরে 1-1.5 ঘন্টা থাকতেছে, তো মিরাজি ভাই কিন্তু আপনার ওইগুলো কভার হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আসলে এরপরে আর আশা করে কিছু লাগবে না, কারণ এটা নিয়ে যদি এত জটিল করে ফেলে দিই তাহলে শুরুতে আমরা মানে একটা ইয়ের মধ্যে চলে যাব। এটা জটিলের বিষয় না, আসলে আপনাদের নতুন অবস্থায় জটিল মনে হইতেছে কিন্তু সেটাই, হ্যাঁ এটা জটিল বিষয়টা এরকম না। এবং আপনি আপনার টাইম শিডিউল করে নিয়েন। আজকে মনে করেন যে যা শুনছেন বা যতটুকু বুঝছেন ওটুকু ধরে নেন, আর যেটা আমি প্র্যাকটিক্যাল ভিডিওটা দিব আমার যেটা নিশ্চয়ই বাসার ক্ষেত্রে, সেইটা শুধু আপনি একটু দেখবেন প্লিজ দয়া করে, যে ওইটা ঠিক ওইটা একটু একবার না 2বার দেখেন আগামী কালকে ক্লাস অ্যাটেন্ড হওয়ার আগে। 2বার দেখলে কি হবে, তা আগামী কালকে ক্লাসটা যেহেতু আমরা ফিনিশিং দিব, আশা করি কালকে যাতে কোনো কনফিউশন না থাকে, কারণ সোমবার মঙ্গলবার রবিবার সোমবার মঙ্গল 3 দিন আপনারা নিজেদেরটা বের করতে হবে, করে আমরা বুধবারের দিন আমরা যার যার ডোমেনটা রেজিস্ট্রেশন করে নেব ক্লাসের মধ্যেই, কারণ এটা খুব অল্প সময় লাগে। আমি আলাদা আলাদা অ্যাক্সেস দিব, আপনারা নাম ইমেল আপনাদের মোবাইল কন্ট্যাক্টে আমরা বুধবার দিন ডোমেনটা পারচেজ করে আমরা বৃহস্পতিবার, যেহেতু শুক্রবার আবার ক্লাস আছে, আমরা বৃহস্পতিবার মধ্যে একটু একদিন গ্যাপ পাবো, গ্যাপের মধ্যে আমরা হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করবো, দেন আবার শুক্রবার শনিবারে আমরা থিম আর ডোমেন আর হোস্টিং নিয়ে আমরা থিম সেট আপ করা সহ ওয়েবসাইট রেডি করা শুরু করবো। শুক্র শনি এবং বুধ আগামী 3টা ক্লাসে আমরা পুরো ওয়েবসাইট রেডি করে ফেলবো। ওয়েবসাইটের মধ্যে আমাদের 4টা যে পার্টগুলো থাকবে, মেনু, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, আমাজন ডিসক্লোজার, আমাদের আগামী বুধবার হয়ে আমাদের মাস শেষ হয়ে যাচ্ছে, দেখি একটু আগামীকাল 31 তারিখ বুধবারে আমরা ডোমেন যদি নিয়ে নেই তাহলে আমাদের 28 তারিখ 4 তারিখে ডোমেন নিচ্ছি, 6 তারিখ 7 তারিখে আমরা যদি সাইট রেডি করতে পারি, বুধবারের মধ্যে আর্টিকেল যদি আমরা পাবলিশ করি তাহলে 5-11 নভেম্বরের 20 তারিখে ব্ল্যাক ফ্রাইডে আছে, আমরা চাইতেছি ব্ল্যাক ফ্রাইডের আগে আমরা অনুমোদন নিয়ে নিব,
আমরা ইনশাআল্লাহ নভেম্বরের 15 মধ্যে আমাজনের কাছে অ্যাপ্রুভাল অনুমোদনটা নিয়ে আমরা মোটামুটি 5 দিন de টাইম পাবো 15 থেকে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমরা ইউটিউব নিয়ে প্রথমে কাজ করব এবং আমরা পিন্টারেস্ট এই দুইটা আমরা 5 দিন করে সময় পাবো না। এই 5 দিনের মধ্যে মিনিমাম 25 থেকে 30টা করে প্রোডাক্ট আমাদের চ্যানেলে থাকবে, আর হচ্ছে পিন্টারেস্টে মিনিমাম 100 এর উপর প্রোডাক্ট থাকবে, কারণ ওটা খুব সহজ হয়, ওগুলো তো শুধু পোস্ট করা। আর ইউটিউবে শুধু 5টা করে পার্টে ভিডিও বানিয়ে 25টা ভিডিও সহজে বানাইতে পারবেন। এটা আমরা পাবলিশ করব। তাহলে দেখা গেল আল্লাহ চাইতো ব্ল্যাক ফ্রাইডে 20 তারিখে আছে, দেন নভেম্বর থেকে সেলটা শুরু হয়ে যায়। আশা করছি যে 3টা কোয়ালিটি সেল প্রথম যে শর্তে আমাজন, এটা আমরা নভেম্বরের মধ্যে সবাই অ্যাচিভ করে ফেলবো। নভেম্বরের মাসের মধ্যে আমাদের অ্যামাজনের কোয়ালিটির জন্য 3টা সেল দরকার হয় 180 দিনের মধ্যে। আমরা 180 দিন না, আমরা আগামী নভেম্বরের মাসের মধ্যে সবাই সবার সাইটে 3টা সেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ নাকি? জি জি ইনশাআল্লাহ। যদি সবাই একটু এফোর্ট দেন সবাই মিলে। আমি পার্সোনালি সাইট যখন থিম ইনস্টল করতে যাই অনেকে প্রবলেম পড়বেন, কাস্টমাইজ করতে প্রবলেম পড়বেন, আমি নিজেই করে দেব, সমস্যা নাই, আপনাকে এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। কারণ আমার কথা হলো 15 তারিখের মধ্যে আমার সাইট রেডি চাই, কন্টেন্ট অন্তত একটা আর্টিকেল সহ। এর মধ্যে আমরা আর্টিকেল কভার করে ফেলবো। আর্টিকেলের কথা বলবো আমরা হয়তো সামনের শুক্র শনি আগামী শনিবার, এই শনিবার পরের শনিবার ইনশাআল্লাহ আর্টিকেল আমরা শেষ করে ফেলবো, যাতে আর্টিকেলটা সবাই যারা পারেন তারা নিজেরা কিভাবে কোন ফরম্যাট ইউজ করে লিখবেন, আর যারা দেখাইতে চান কাউকে দিয়ে নিজের আত্মীয় স্বজন থেকে ইংরেজিতে ভালো জানে বা অভিজ্ঞতা থাকে তাদেরকে দেখাইতে পারেন। আর কেউ যদি 200-500 বাংলাদেশে 600 টাকা 800 টাকায় 1000 আর্টিকেল লিখে দেয়, গ্রুপের মধ্যে অনেকে আছেন, তারা আপনাদের দেখায় নিতে পারেন। তা আমি সাজেস্ট করবো যারা মোটামুটি ইংরেজি জানেন, আর আমি যে ফরম্যাট দেব আপনি শুধু এই ফরম্যাটটা ইউজ করে আপনার নিচটা ওখানে কাজ করবেন, তাতে মোটামুটি হবে। অ্যাপ্রুভালের জন্য আমাদের এত কিছু করতে হবে না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইজান। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আর যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, মানে 12টা অলরেডি বেজে গেছে, আজকের মতো শেষ করতে চাচ্ছি যদি আপনারা অনুমতি দেন। ইনশাআল্লাহ। তবে আর যদি কোনো থাকে আমাকে বলেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, প্লাস কারো কোয়ারি থাকে আমাকে এই সুযোগে বলতে পারেন। আপাতত কিছু নাই, তবে কাজ করতে গেলে কিছু বের হবে, ওইগুলা না, কাজ করতে যখনই বের হবে সাথে সাথে আমাকে নক করতে হবে, একটু নোট করে রাখতে হবে আর কি, আলাদা যেই সমস্যা। কালকে ভিডিওটা পাচ্ছি কখন? কালকে ভিডিওটা আপনারা সকালে ঘুম থেকে উঠে সময় পাবেন, আমি এটা শেষ করে ঘুমাবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। ইমন ভাই। জি ভাই। রাতেই করেন না, সকালে করেন। না সেটা ঠিক আছে, আমার রাত্রে কাজটা নির্বিঘ্নে সুবিধা হয় আর কি। আপনি আবার অসুস্থ হয়ে যায়, দিনের বেলা এঙ্গেজ ঠিক হয়ে পড়েন না আবার। না ঠিক হয়ে তো আবার পুরোটাই সমস্যা হবে। থ্যাংক ইউ তাহলে আজকে। 1 মিনিট আমি একটু এটা এন্টার দিচ্ছি, 1 মিনিট। ঠিক আছে ইনশাআল্লাহ, এখন মনে হয় যেতে পারি না? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।